ونصلي على رسوله الكريم أما بعد ভাই হযরত বলতেছেন দ্বীনের কথাবার্তা দ্বীনের উপরে চলার জন্য দ্বীনের মেহনতের জন্যই শোনা হয়। দ্বীনী কথাবার্তা দ্বীনের উপরে চলার জন্যই শোনা হয়। তো আমরা এখানে দ্বীনের কথা শুনতেছি, দ্বীনের জন্য মেহনত করবো, দ্বীনের উপরে চলবো, এই জন্যই আল্লাহর কথা শোনা হয় আল্লাহকে, আল্লাহর হুকুমকে আল্লাহর হুকুম মতো জিন্দগি যাপন করার জন্য। কিন্তু এখন বলেন যে কিভাবে শুনলে আল্লাহ সন্তুষ্ট হন, আল্লাহ কোন শোনাকে পছন্দ করেন, সেটাও আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলে দিতেছে। আল্লাহ তাআলা বলতেছেন ফাবাশশির ইবাদিল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা সুসংবাদ দিতেছে, তার বান্দাদেরকে সুসংবাদ দিতেছে। আল্লাহ তাআলার পদ্ধতি এটাই, আল্লাহ তাআলা সুসংবাদের দ্বারা তার বান্দাদেরকে চালাইতে চান, সুসংবাদ দিয়া, যাতে তারা আগ্রহের সঙ্গে আল্লাহর কথাকে শুনে আল্লাহর কথার উপর চলে। ধমক দিয়া নয়, হুকুম দিয়া নয়, সুসংবাদের লাইনে আল্লাহ তাআলা মানুষকে চালাইতে চান। এই জন্য বলতেছেন যে আমার ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দেন। সুসংবাদ কাদেরকে দিলে? বলে যে যারা ইচ্ছা করে শুনে, স্বেচ্ছায় ইচ্ছাকৃত ভাবে শুনে। একটা হলো শোনা, এমনি শোনা, যে কোনো আওয়াজ হয় কানে পড়ে, মানুষ শুনতে থাকে, সেই শোনা নয়, বলে ইচ্ছা করে শুনে। আচ্ছা কি বলে? শুনি, নিজের ইচ্ছায় সে শুনে, ইচ্ছা করে সে শুনে। শব্দটা, এটার অর্থ এটাই যে ইচ্ছা করে শোনা, নিজ এরাদায় শোনা, এরাদা করে শোনা। এরাদা করে শোনার পরে কি করবে? বলে যে এরাদা করে যখন শুনবে, এরপরে ইত্তেবায়ে আহসান করবে, মানে যা সে শুনলো এটাকে সে উত্তম রূপে আমল করবে, উত্তম ভাবে আমল করবে। তো উত্তম ভাবে আমল করার জন্য ইচ্ছাকৃত ভাবে ইচ্ছা করে শুনতে হবে, উত্তম ভাবে আমল করবে। যেমন মানুষ নিজের জন্য যা কিছু করে এটাকে সুন্দর থেকে সুন্দর, উত্তম থেকে উত্তম করে করে। একটা কাপড় বানাবে, এটাকে সুন্দর করে বানায়, ঘর বানাবে, এটাকে সুন্দর করে বানায়, খানা পাকাবে, খানা খাবে, এটাকে সুন্দর করে পাকায়, উত্তম করে পাকায়। বলে ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলার হুকুম মতো যে সে ইত্তেবায়ে আহসান করবে, আমল করবে, এটাও তার নিজের জন্যই। মানুষের আমল তো মানুষের নিজের জন্যই। যখন সে আমল করবে, নিজের জন্যই আমল করতেছে, তো এটাকেও সুন্দর থেকে সুন্দর এবং উত্তম রূপে এই আমলটাকে করবে। তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ বলেন যে যারা ইচ্ছাকৃত ভাবে শুনে আর উত্তম রূপে আমল বানায়, তাদের সম্পর্কে তারা কি বলে? যে এরাই হলো সমস্ত লোক, আল্লাহর ওই সমস্ত বান্দা যাদেরকে আল্লাহ তাআলা রাস্তা দেখান, পথ প্রদর্শন করেন, আল্লাহর পছন্দনীয় রাস্তা তাদেরকে দেখান। এবং এরাই হলো প্রকৃতপক্ষে জ্ঞানী লোক, জ্ঞানী লোক। সেজন্য ভাই শোনাটা একটা হলো যে এরকম শোনা যে কান আছে, আওয়াজ হলে তো শোনাই যাবে। আরেকটা হলো ইচ্ছাকৃত ভাবে এরাদা করে শোনা, কি বলতেছে এরাদা করে শুনি, আর এরপরে নিজের আমলকে সুন্দর থেকে সুন্দর বানানো। যখন এই কামটা হবে তখন আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, রাস্তা দিবেন। এবং আল্লাহ তাআলা বলেন এরাই হলো জ্ঞানী লোক।
آگے کی بات میرے بھائیوں اور دوستوں یہ ہے کہ ہمارے نام جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم کا پیغام ہے، کیونکہ آپ پیغمبر ہیں، اللہ کے نبی ہیں، اللہ کے پیغامات آپ کے اوپر آتے ہیں، آپ وہ پیغام ہم تک پہنچاتے ہیں، تو ہمارے نام ایک پیغام ہے۔ حد تو پیغاموں کی دنیا ہے، لوگوں کے ناموں پر پیسے جاتے ہیں، تو ہمارے نام پر بھی ایک پیغام ہے پوری امت کے لیے۔ وہ پیغام یہ ہے آپ کا، فرمایا ان الدنیا خلقت لکم وانکم خلقتم للآخرہ، ساری دنیا آپ کے لیے یعنی انسانوں کے لیے اللہ نے پیدا کی ہے۔ حدیث کا یہ ٹکڑا بشارت اور انعام ہے کہ ساری دنیا کی نعمتیں، ساری دنیا کے سونے چاندی، ساری دنیا کی چیزیں یہ تمہارے نفع کے لیے پیدا کی۔ ان الدنیا خلقت لکم۔ دوسری بات ذمہ داری کی ہے۔ نبیوں کا یہی طریقہ ہے کہ بشارتیں سناتے ہیں، انعام اکرام بتاتے ہیں اور ذمہ داری سمجھاتے ہیں۔ اللہ تعالیٰ رسولوں کو ایسا ہی بھیجتے ہیں، وَمَا نُرْسِلُ الْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ۔ اس لیے یہ سنایا کہ ساری دنیا کی نعمتیں تمہارے لیے پیدا کی ہیں، اور صرف پیدا ہی نہیں کی ہے بلکہ اللہ نے دنیا کی ساری نعمتوں کو ہمارے کام میں لگایا ہے۔ یہ بھی قرآن پاک نے فرمایا ہے کہ ہم نے تمہاری دنیا کی چیزوں کو تمہارے کام میں، تمہاری خدمت میں لگایا ہے۔ ہاں، ہماری زندگی جینے کے وہ اسباب بنے ہوئے ہیں، دنیا کی چیزیں، ساری دنیا یہ تمہارے لیے بنائی گئی اور تم کو آخرت کے لیے بنایا گیا۔ وَإِنَّكُمْ خُلِقْتُمْ لِلْآخِرَةِ، یہ پیغام ہے ہمارے نام کہ ہم کو اللہ تعالیٰ نے آخرت کے لیے پیدا کیا، اس لیے کہ دنیا کی زندگی جو ہے اس کو ثبات نہیں ہے، اس کو دوام اور ہمیشگی نہیں ہے، بلکہ یہ گزرگاہ بتایا ہے کہ دنیا گزرگاہ ہے، اور گزرتے ہوئے مسافر جو ہے اپنا تھوڑا سا فائدہ اٹھا لیتا ہے، گزرتے ہوئے کھانا وانا کھا لیتا ہے، آرام لیتا ہے، کوئی طرف سایہ کا ہو گیا تو سایہ کے لیے بیٹھ لیا اور اپنے منزل کو روانہ ہو گیا۔ یہ دنیا کی زندگی کا حال بتایا ہے۔ انما هذه الحیات الدنیا متاع، یہ تو گزارے کی چیز ہے، ہمیشہ کے رہنے کی چیز نہیں ہے، اور گزارا بھی کتنا ہوگا یہ نہیں بتایا ہے کہ کتنا گزارا ہے، اللہ کو معلوم ہے۔ ایک مدت مقررہ ہر آدمی کے لیے ہے انفرادی طور پر، اور ایک مدت مقررہ اجتماعی طور پر ہے۔ دو مدتیں مقررہ ہیں، ایک آدمی کی ذاتی زندگی کی مدت اور ایک اجتماعی پورے عالم کی زندگی کی مدت۔ اس لیے دو قیامتیں ہیں، ایک قیامت صغریٰ ہے، ایک قیامت کبریٰ ہے۔ قیامت صغریٰ جو ہے وہ ہر آدمی کی موت ہے، من مات فقد قامت قیامت ہو، کہ جو مرا اس کی قیامت قائم ہو گئی، قیامت کے مناظر اس کو نظر آنے لگ گئے۔ اور ایک اجتماعی ہے، اجل مسمى واجل مسمى عنده، ایک مدت مقررہ انفرادی وہ ہر آدمی کی حیات اور موت، اور ایک اجتماعی ہے کہ وہ قیامت آئے گی، عالم فنا ہو جائے گا۔ تو اس کا زوال ہے کہ عالم کو اللہ تعالیٰ نے بقا کے لیے نہیں پیدا کیا ہے بلکہ زوال کے لیے پیدا کیا ہے۔ ایک مدت دی گئی ہے انسانوں کو، اس لیے کہا یہ مدت بہت تھوڑی ہے، اس تھوڑی مدت میں کیا کرنا ہے؟ تو حضور صلی اللہ علیہ وسلم نے یہ پیغام دیا کہ تھوڑی مدت میں ہم کو آخرت کے لیے بنایا ہے، اس لیے ہم کو آخرت بنانی ہوگی۔ یہاں جو اپنے آخرت بنائے گا اس کی دنیا بھی سلامت رہے گی، جو اپنے آخرت دربار کرے گا اس کی دنیا بھی پریشان ہو جائے گی۔ یہ مضامین حدیث پاک میں ہے کہ جس کے سامنے اپنے آخرت کی فکر ہوتی ہے اور وہ آخرت کی فکر کے اعتبار سے اپنے آپ کو جلاتا ہے، اللہ تعالیٰ اس کی دنیا کی زندگی میں بھی سکون اور نظام پیدا کرتے ہیں، اور جس کا ہم غم فکر دنیا بن جاتی ہے، آخرت سے وہ بے خبر ہو جاتا ہے، اس کی دنیا میں بھی انتشار ہو جاتا ہے۔ کیوں کہ اصل مقصد یہی ہے۔ بزرگوں نے لکھا ہے کہ ہر آدمی آخرت کا مسافر ہے، وہ چل رہا ہے، جب سے پیدا ہوا ہے اس کا چلنا شروع ہو گیا، اس کی سیر شروع ہو گئی ہے،
मौत पर उसकी सैर खत्म हो जाएगी, अपना ठिकाने तो उतर जाएगा। लुकमान हकीम अपने बेटे से कहते थे, बेटा जब से तू पैदा हुआ है तेरा सफर शुरू हो गया है। तो हर आदमी दुनिया में आखिरत का मुसाफिर है। इसी को पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि दुनिया तुम्हारे लिए पैदा की गई है और तुम आखिरत के लिए पैदा किए गए हो। ये जिंदगी का असली मकसद और जिंदगी की असली तरतीब है कि हमारी जिंदगी का रुख आखिरत की तरफ है, और हम दुनिया को अल्लाह ताला ने आखिरत बनाने के लिए बनाया है। जैसे खेती को पैदावार लेने के लिए, खेती को फल लेने के लिए, बाग लेने के लिए जमीन है, ऐसे ही कि दुनिया को आखिरत की खेती बनाया है। उसको हुजूर फरमाते हैं कि दुनिया तुम्हारे लिए पैदा की है और तुमको आखिरत के लिए पैदा की। এরপরে একটা পয়গাম আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা পয়গাম আমাদেরকে দেওয়া হয়েছে। আজকাল যেরকম একে অপরকে কোনো পয়গাম দেয়, চিঠি দেয়, এটা রেওয়াজ আছে, ঠিক এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা পয়গাম দিয়েছে। সে পয়গাম হলো এই যে ইন্না দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমাদের খেদমতের জন্য, তোমাদের জরুরত পুরা করার জন্য, তোমাদের প্রয়োজন মিটাইবার জন্য এই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে। তো এই দুনিয়া সব জিনিস আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। শুধু সৃষ্টিই করেন নাই, আল্লাহ তাআলা বলেন আমি এই সারা দুনিয়াকে তোমাদের কাজে লাগাইছি। সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আমাদের কাজে লাগাইছে, যে আমাদের কাজ করবে তারা, এই দুনিয়া আমাদের কাজ করবে, আমাদের সব প্রয়োজন পুরা করবে। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়া আমাদের জন্য সৃষ্টি হয়েছে এবং আমাদের খেদমতে তাকে লাগানো হয়েছে। এটা তো হলো সুসংবাদ যে সারা দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি হয়েছে, সুসংবাদ। নবীদের পদ্ধতি এটাই, নবীরা মানুষকে সুসংবাদের লাইনে উঠান, সুসংবাদ দেন। সেটা একটা সুসংবাদ যে সারা দুনিয়া তোমাদের জন্য। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন নবীদেরকে আল্লাহ তাআলা এই জন্যই পাঠাইছেন দুনিয়াতে, যাতে তারা মানুষকে সুসংবাদ দেয়। ওয়া মা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। তো সুসংবাদ দিবার জন্যই নবীদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন। নবীরাও তাদের উম্মতকে সুসংবাদের লাইনে উঠান, তাদেরকে সুসংবাদ শোনান। তো এটা একটা সুসংবাদ। হাদিসের এই টুকরাটা ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই টুকরাটা এটা হলো আমাদের জন্য সুসংবাদ যে সারা দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমাদের খেদমত করবে, তোমাদের প্রয়োজন মিটাইবে। এরপরে আমাদেরকে কেন সৃষ্টি করা হলো এইটা শুনেছে, যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে আমাদের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়, ক্ষণস্থায়ী জায়গা, এবং এখানে কেউ চিরস্থায়ী থাকবে না। প্রত্যেকের জন্য একটা সময় নির্ধারিত আছে, যে সময় সে দুনিয়া থেকে বিদায় হবে, দুনিয়া থেকে চলে যাবে। দুই কিয়ামত বলা হয়েছে হাদিসের মধ্যে, এক কিয়ামতে সুগরা, আরেক কিয়ামতে কুবরা। সুগরা মানে হলো ছোট কিয়ামত, আরেকটা হলো বড় কিয়ামত। মানুষের ব্যক্তি হিসাবে প্রত্যেক ব্যক্তির জন্য একটা কিয়ামত, আবার এই সারা দুনিয়া সবটার জন্য একটা কিয়ামত। তো মানুষের জন্য, প্রত্যেকের জন্য যে কিয়ামত, সেটা হলো তার মৃত্যু, তার মওত। মান মাতা ফাকাদ কামাত কিয়ামত, যে মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আর দ্বিতীয় যেটা বড় কিয়ামত হবে সেটা হলো সারা দুনিয়া ধ্বংস হবে এবং সারা দুনিয়া আল্লাহ তাআলা শেষ করে দেবেন দুনিয়াকে।
তো সেটা হবে বড় কিয়ামত। এই যে ছোট কিয়ামত আমাদের প্রত্যেকেই জন্ম থেকে সে মুসাফির। উলামায়ে কেরাম বলেন প্রত্যেক বাচ্চা যখন জন্ম নেয় সে মুসাফির হিসাবে জন্ম নেয়। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন এই দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করছি, কিন্তু এটা তোমাদের জন্য চলার পথে সামান, একজন মুসাফিরের সামান। মুসাফির চলার পথে তার প্রয়োজন অল্প অল্প করে যাই হয়, সে মিটাতে থাকে এবং সে পথ চলতে থাকে। কোন জায়গায় সে স্থির হয়ে বসে তার প্রয়োজন মিটানোর কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়, সে তার পথ চলতে চলতে তার প্রয়োজনকেও মিটাতে থাকে। তো ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা, এই দুনিয়ার জিন্দেগিটা তোমাদের জন্য সফরের সামান, তোমরা সফর করতেছো। উলামায়ে কেরাম বলেন তোমরা সফর করতেছো। লোকমান হাকিম তার ছেলেকে বলছিলেন এই কথা যে বেটা যেদিন থেকে তুমি জন্ম নিছ সেদিন থেকে তুমি সফর শুরু করছো। তোমার সফর কোথায় শেষ হবে, কখন শেষ হবে, এ কোনো মানুষ জানে না, এটা আল্লাহ তাআলার ইলমে আছে। তো মানুষ কখন সফর শেষ হবে এটাও আল্লাহ জানেন, কেউ জানে না। কখন তার মৌত হবে কেউ জানে না। এমনি ভাবে কিয়ামত কখন কায়েম হবে এটাও মানুষ কেউ জানে না, সব আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে। তো আমরা যে দুনিয়াতে চলতেছি এটা হলো মুসাফিরি জিন্দেগি, সফরের মধ্যে চলতেছি আমরা। আমাদের শেষ ঠিকানা মৃত্যু হবে, মৃত্যুর সময় আমরা আমাদের শেষ ঠিকানায় পৌঁছব। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সারা দুনিয়াকে আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদের প্রয়োজনের জন্য সৃষ্টি করেছেন, আর আমাদেরকে আখিরাতের জন্য তৈরি করছেন। বলে এই অল্প সময়ের জিন্দেগি, এই অল্প সময়ের জিন্দেগির মধ্যে আমরা প্রত্যেকে যেন নিজের আখিরাতকে তৈরি করি এবং নিজের আখিরাতকে বানাই। এই অল্প সময়ের মধ্যে মুসাফিরি জিন্দেগির মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা এই জন্য পয়দা করেছেন যাতে আমরা আমাদের চিরস্থায়ী জিন্দেগি যেটা আখিরাতে হবে সে আখিরাতের জন্য প্রস্তুতি নেই, সে আখিরাতের জন্য তৈরি। तो अल्लाह ताला ने दुनिया के दो पहलू रखे हैं जो हमें नजर आते हैं। एक गुजारा कि दुनिया एक गुजरने की जगह है या कि तमाम असबाब गुजारे के लिए हैं, और एक दुनिया की जीनत कि अल्लाह ने दुनिया को जीनत दी है। हाँ, हर चीज को जीनत दी है अल्लाह ताला ने। आप जूते भी खरीदेंगे तो जूते के दो पहलू, एक तो जूते का नफा, एक जूते की जीनत। मता और जीनत, इसमें दुनिया बटी हुई है। मता यानी उसका जरूरी फायदा, तो वो दुनिया की हर सबब में अल्लाह ने रखी है, और एक उसकी जीनत जो उसका असली फायदा है वो गुजारे के लिए है, और उसके असली फायदे से उठा करके आखिरत बनाए। और जो जीनत है उससे एहतराज करे, उससे बचे। क्यों कि जीनत जो बनाई है दुनिया की अल्लाह ने वो इम्तिहान के लिए बनाई है। तो मां बिकुम मिन नेमतिन फमिनल्लाह, पहली बात तो ये कि जितनी नेमतें हैं वो अल्लाह की तरफ से। दूसरा पहलू ये बताया कि जितनी दुनिया तुम्हारे सामने है उसका एक पहलू ये है कि ये गुजारे का सामान है, दूसरा पहलू है कि जीनत। गुजारा तो जरूरी है क्योंकि यहाँ से गुजरना है और आखिरत बनाते हुए गुजरना है। ये जीनत को अल्लाह ने क्यों दी है, हर चीज को जीनत दी है, तो फरमाया जो जीनत है वो इम्तिहान के लिए है कि जीनत देकर, दुनिया को जीनत देकर अल्लाह ताला इम्तिहान लेंगे कि कौन उसमें सही से, कौन उसमें अक्लमंदी से चलता है और कौन अक्लमंदी करता है, कौन नादान है। ये पता चलेगा कि अक्लमंद कौन है और नादान कौन है। तो जीनत पर जाने वाला समझदार नहीं है, क्योंकि जीनत को जवाल आएगा। जैसे आदमी की जवानी को जवाल आता है, नया कपड़ा पुराना हो जाता है, यहाँ की हर चीज को जीनत की है, जवाल की है। तो जब उसको जवाल है तो उसके पीछे जाने वाला समझदार नहीं है, बल्कि मकसद के पीछे जाने वाला समझदार है। इसलिए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया, अल-सय्यिसु मन दाना नफ्सहु व अमिला लिमा बअदल मौत।
الکیس من دان نفسہ وعمل لما بعد الموت، باہوش وہ ہے جو اپنی ذات پر قابو کرے۔ اپنی ذات پر قابو کرنے کا مطلب یہ ہے کہ اپنے آپ کو اللہ کی رضا والے کاموں میں لگائے رکھے، یہ قابو کرنے کا مطلب ہے کہ الکیس من دان نفسہ وعمل لما بعد الموت، کہ باہوش آدمی وہ ہے جو اپنی ذات پر قابو کرے، یعنی موت کے بعد کام آنے والا عمل آج کر لے کیونکہ آج موقع ہے۔ یہ تو باہوش ہے اور سمجھدار ہے۔ اور نادان کون ہے؟ کہ نادان وہ ہے کہ جو اپنے آپ کو جی چاہیے پر لگاوے، جو جی میں آگے کرے کہ دنیا کی زینت کی وجہ سے جی میں چاہتیں بڑھتی ہے، کہ جو اپنے آپ کو جی چاہیے پر لگاوے وہ نادان ہے۔ کہ وہ اپنے آپ کو جی چاہیے کہ لگائے گا، ظاہر بات ہے کہ جو آدمی کی زندگی جی چاہیے پہ لگے گی تو اس کا کوئی عمل تیار نہیں ہوگا۔ عمل تیار کرنے کے لیے اللہ تعالیٰ نے ایک لائن بنائی ہے اور ایک لائن زینت کی بنائی ہے کہ اس میں امتحان ہے کہ کون دنیا کی زینت پر جاتا ہے، کون دنیا کے ظاہری نفع پر جاتا ہے، کون اس کی حقیقت پر رہتا ہے۔ اس کو سمجھانے کے لیے ہی اللہ تعالیٰ نے نبیوں کو بھیجا ہے کہ وہ دنیا کی زندگی کا اصلی مقصد سمجھائیں گے کہ دنیا کی اصلی زندگی وہ ہے، وہ آخرت بنانے کے لیے ہے۔ جیسے کھیتی اور زمین کے وہ باغ لینے، پھل لینے کے لیے، پیداوار دینے کے لیے ہے، ایسے ہی یہ زندگی میں دوستو اصل تو آخرت بنانے کے لیے ہے۔ اس لیے جو اپنی زندگی سے آخرت بنائے گا وہ سمجھدار ہے، اور جو اپنی زندگی سے آخرت نہیں بنائے گا تو اسی میں دنیا ہے، نہ دنیا رہے گی نہ آخرت۔ الدنیا دار من لا دار لا، مال من لا مال لا، ولها یجمع من لا عقل لا۔ کل کا خلاف کہ فرمایا دنیا کو گھر بنایا ہے کہ دنیا اس آدمی کا گھر ہے جس کا کوئی گھر نہیں ہے۔ ہاں کیوں کہ یہ گھر رہے گا نہیں، اگلا گھر بنایا نہیں۔ تو دنیا اس آدمی کا گھر ہے کہ جس کا کوئی گھر نہیں ہے۔ دنیا اس آدمی کا مال ہے جس کو کوئی مال نہیں ہے، کہ دنیا کے لیے مال جمع کیا تھا، مالدار بننے کے لیے مال جمع کیا تھا، آخرت بنانے کے لیے تو وہ مالداری باقی نہیں رہے گی۔ اس لیے نہ وہاں ہے نہ یہاں ہے۔ اس لیے کہا کہ دنیا کا مال اس آدمی کا مال ہے جس کا مال نہیں۔ اس لیے فرمایا کہ دنیا کے لیے وہ آدمی مال جمع کرے گا جس کے اندر سمجھ نہیں ہے، کیونکہ سمجھدار آدمی ہمیشہ نتیجہ سوچتا ہے۔ وہی سمجھدار اللہ نے عقل کو نتیجہ سوچنے کے لیے دی ہے۔ تو میرے محترم دوستوں দুনিয়া যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এর দুইটা দিক আছে। একটা দিক হলো এটা মাতা মানে হলো মুসাফিরের প্রয়োজনীয় সামান, জিন্দেগি কাটাইবার জন্য প্রয়োজনীয় সামান, জিন্দেগির প্রয়োজনীয় জিনিস, এটাকে মাতা বলে। তো আমরা সফর করতেছি, মুসাফির তার প্রয়োজন আছে, প্রয়োজনীয় জিনিস সে সঙ্গে নেয়, এটা প্রয়োজনের জন্যই নেয়। এটা হলো দুনিয়ার একটা দিক, যে যেহেতু এই দুনিয়াতে সব মানুষই মুসাফির, তাদের প্রয়োজন মেটাইবার জন্যই দুনিয়ার জিনিসপত্র এগুলি দিয়ে সেটা দুনিয়ার জিন্দেগির এই সফর অতিক্রম করার মধ্যে সে তার প্রয়োজনকে মিটায়। আরেকটা দিক হলো এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা জিনাত রাখছে। জিনাত মানে হলো সৌন্দর্য, চাকচিক্য, সে দুনিয়ার জিনিসের মধ্যে রাখছে। তো দুনিয়ার জিনিসের দুটা দিক, একটা দিক হলো এটা প্রয়োজনীয় সামান হিসাবে ব্যবহার হতে পারে, আরেকটা দিক হলো জিনাত এবং সৌন্দর্য, চাকচিক্য আল্লাহ তাআলা এটা সৃষ্টি করেছে। একটা জুতা মনে করেন, এটা দ্বারা ফায়দা উঠানো যায়, এটাকে পায়ে দিয়ে হাঁটা চলা, এটা তার ফায়দা, এটা তার প্রয়োজন। আবার এটার মধ্যে চাকচিক্যতা আর এটার মধ্যে সৌন্দর্য, এইগুলি হলো তার প্রয়োজনীয় জিনিস। এরকম ভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে দুনিয়ার আল্লাহ তাআলা দুটা দিক রাখছে। একটা দিক হলো এটার ফায়দা উঠানো, এটার প্রয়োজন মেটানো, এটা একটা দিক। আরেকটা দিক হলো এটার সৌন্দর্য এবং এটার চাকচিক্য। তো মেরে মহতরম দর্শক বুজুর্গ, বলে যে দুনিয়ার জিন্দেগিতে যে এটাকে জরুরতের হিসাবে নেয়, জরুরত হিসাবে ব্যবহার করে, প্রয়োজন হিসাবে ব্যবহার করে, সে হলো বুদ্ধিমান লোক। আর যে এটার চাকচিক্যের মধ্যে পড়ে সে হলো বোকা লোক। আর আল্লাহ তাআলা দুনিয়ার জিনিসের মধ্যে চাকচিক্য সৃষ্টি করছেন এবং এটাকে সামান হিসাবেও বানাইছেন
তো মানুষের জিন্দেগির প্রয়োজন মিটবে একদিকে, আরেকদিকে হলো যে এটার যে চাকচিক্য সৌন্দর্য, এটা আল্লাহ তাআলা কেন দিলেন? এটা দিচ্ছেন পরীক্ষা করার জন্য। দুনিয়ার জিনিসের মধ্যে সৌন্দর্য এবং চাকচিক্য যেটা, এটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান যে কে এই চাকচিক্যর মধ্যে আটকে দেয়া সে তার জিন্দগির মাকসাদ আর উদ্দেশ্যকে ভুলে যায়, আর কে এই চাকচিক্য থেকে নিজেকে বাঁচাইয়া চলে। এটার জন্যই আল্লাহ তাআলা দুনিয়ার সব জিনিসের মধ্যে সৌন্দর্য রাখছেন, এটার মধ্যে চাকচিক্যটা রাখছেন। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যে চাকচিক্যর পিছনে ছুটে দুনিয়ার এই চাকচিক্য, এগুলি অল্প সময়ের জন্য ক্ষণস্থায়ী, এগুলি শেষ হয়ে যায়, চাকচিক্য শেষ হয়ে যায়। একজন মানুষ জোয়ান অবস্থায় যেরকম এই জওয়ানি খতম হয়ে যায় বার্ধক্যের মধ্যে, তার সেই চাকচিক্য থাকে না। এরকম ভাবে একটা কাপড়, নতুন কাপড়, এটার মধ্যে যে সৌন্দর্য, এই কাপড় যখন পুরানা হয়ে যাবে তো তখন এটার মধ্যে আর সেই সৌন্দর্য থাকবে না। এই চাকচিক্য এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। যে চাকচিক্যের পিছনে পড়ে সে তার মনমতো জিন্দগি যাপন করে, সে তার মনমতো জিন্দগি যাপন করে, সে তার চাকচিক্যর পিছনে ছুটতেছে। আসল জিন্দগি যে উদ্দেশ্যে দেওয়া হয়েছিল যে তুমি আখিরাত বানাবে, এটাকে সে ভুলে যায়। এজন্য হাদিসে পাকের মধ্যে আসে, আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমানকে, বুদ্ধিমান হলো সে যে মৃত্যুর পরে যে জিনিসটা কাজে আসবে সেটার জন্য সে আমল করে, মেহনত করে। তো এই মেহনতটা সেই করতে পারবে যে দুনিয়ার জিনিসকে প্রয়োজন হিসাবে ব্যবহার করবে, এটার চাকচিক্যের পিছনে না পড়বে। যে চাকচিক্যের পিছনে পড়বে সে তার আখিরাতকে ভুলে যাবে এবং আখিরাতের জন্য কোনো কাজ সে করতে পারবে না। এই জন্য বলা হয়েছে জ্ঞানী লোক সে এই চাকচিক্যের পিছনে না পড়ে, বরং সে তার আখিরাত যে উদ্দেশ্য এটার জন্য আমল তৈরি করে, মৃত্যুর পরে কাজে আসবে এমন আমলের মধ্যে সে ব্যস্ত হয়। আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আর যে এই সমস্ত সৌন্দর্য আর চাকচিক্যের পিছনে পড়ে সে তার মনমতো জিন্দগি, মনচাহি জিন্দগি কাটায়। কারণ আজ এটা সুন্দর লাগে, কাল ওটা সুন্দর লাগে, তো সৌন্দর্যের পিছনে সে দৌড়াইতেছে। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, বোকা লোক হলো যে সে যে দুনিয়ার এই চাকচিক্যের পিছনে পড়ে আখিরাতের জিন্দগিকে ভুলে গেল, সে হলো বোকা লোক। সে আখিরাতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারবে না। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার দুইটা দিক, একটা হলো এটার মধ্যে প্রয়োজনও মিটে, আবার এটার মধ্যে চাকচিক্য আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। তো এটার চাকচিক্য এবং সৌন্দর্য যেটা, এটা হলো পরীক্ষার জন্য সৃষ্টি করছেন, যে আল্লাহ তাআলা দেখতে চান কে এই চাকচিক্যের পিছনে পড়ে তার আসল জিন্দগির উদ্দেশ্যকে ভুলে যায়। আর আরেক দিক হলো এটা একটা প্রয়োজনীয় জিনিস, সফরের সামান, সে এটা থেকে ফায়দা উঠাবে, দুনিয়ার প্রত্যেকটা জিনিস থেকে সে ফায়দা উঠাইতে পারে। যেমন একজন কৃষক জমিনে চাষ করে, আর জমিনে চাষ করা জমিন তার উদ্দেশ্য নয়, বরং এই জমিন থেকে যে ফসল হয় সে ফসল তার উদ্দেশ্য, সে ফসল উঠায়। এরকম ভাবে মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার সব সামানি এরকম এক জমিনের মতোই। যে জমিনকে সুন্দর দেখা জমিনের পিছে পড়লো, ফসল উঠাইলো না, ফসল করলো না, সে হলো বোকা। দুনিয়ার এই সমস্ত জিনিস, এটার মধ্যে যদি কেউ এটার সৌন্দর্যের মধ্যে লেগে যায়, এটা চাকচিক্যের মধ্যে লেগে যায়, তো সে এটা থেকে ফায়দা উঠাইলো না, বরং এটা চাকচিক্যের মধ্যে ফাঁসে গেল, আর সে তার আখিরাত এবং তার জিন্দেগির মাকসাদ আর উদ্দেশ্যকে সে ভুলে গেল। अल्लाह ताला ने आखिरत की दो सिफतें बताई है। चूंकि हर आदमी आखिरत की तरफ जा रहा है तो आखिरत का तारुफ कराया है कि आखिरत की दो सिफत हैं।
ایک صفت آخرت کی یہ ہے کہ وہ باقی رہنے والی ہے۔ آخرت ایک عالم ہے، اس عالم کو اللہ نے بقا دی ہے کہ آخرت باقی رہے گی۔ دوسرا کہ آخرت بہتر ہے اور بطور بدلہ کے ملے گی، بدلے کے بغیر نہیں ملے گی، بدلہ ہوگا۔ پہلے کوئی چیز کی ہے اس کا بدلہ ملے گا۔ تو آخرت کو بطور بدلہ کے دیں گے اور آخرت کو بطور بقا کے دیں گے۔ ہاں، اس لیے وہ چیز یہاں پیدا کرنی ہے جس میں آخرت کا بدلہ ملے۔ آخرت کا جو بدلہ ملے گا آدمی کو وہ دین کی وجہ سے ملے گا۔ وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا، کہ جو آدمی اسلام کے علاوہ دین کے علاوہ کوئی اور چیز چاہے گا اس کے لیے کچھ نہیں، اللہ قبول ہی نہیں کرے گا، پسند ہی نہیں کرے گا۔ تو آخرت بنانے کے لیے اللہ تعالیٰ نے جو سامان ہم کو دیا ہے وہ دین دیا ہے، اس لیے فرمایا وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ۔ یہ یاد رکھے، کیا یاد رکھے کہ اللہ تبارک و تعالیٰ دین کو ہی پسند کریں گے، دین کے علاوہ کوئی اور چیز لایا ہے آدمی آخرت، چونکہ آخرت میں جا ہی رہا ہے تو وہ لے کے جائے گا، یا تو دینداری لے کے جائے گا یا بے دینی لے کے جائے گا، بھلائی لے کے جائے گا یا برائی لے کے جائے گا۔ جی ہاں، تو وہ جائے گا ضرور کچھ نہ کچھ لے کر کے۔ اس لیے آگاہ کیا ہے بنیادی بات پر کہ وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ، کہ اس دین کے علاوہ کوئی اور دین لے کر کے گیا ہے، کوئی اور طریقہ کار اپنی زندگی میں اختیار کیا ہے اور وہ لے کر آخرت میں گیا ہے، فرمایا اس کو ہرگز پسند نہیں کریں گے، ہرگز پسند نہیں کریں گے اس کو، اور اس کو ہمیشہ ہمیشہ کے نقصان میں اتار دیں گے، گھاٹے میں اتار دیں گے۔ یہ عام اعلان ہے کہ دین کے علاوہ جو بھی دولت ہو دنیا کی، چاہے زراعت ہو، تجارت ہو، حکومت ہو، کوئی بھی چیز ہو، اگر اس میں دین نہیں ہے تو اس کی اللہ کے ہاں کوئی قیمت نہیں ہے، وہ خسارہ ہی خسارہ ہے۔ یہ عام اعلان کر دیا ہے کہ وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ۔ یہ دین کے علاوہ جو اللہ تعالیٰ نے زمین پر ہمارے لیے اتارا ہے، انسانوں کے لیے اتارا ہے، اس کے علاوہ کوئی اور چیز لے کر کے، کوئی اور طریقہ لے کر کے جائے گا، اسے قبول نہیں کیا جائے گا۔ یہ عام دعوت ہے کہ اللہ تعالیٰ نے دنیا سے آخرت بنانے کے لیے دین اتارا ہے۔ تو میرے محترم دوستوں بزرگوں، যে আখিরাতের আল্লাহ তাআলা যে আখিরাত বানাইছে, আর আমরা সবাই দুনিয়া থেকে চলতে চলতে সেই আখিরাতের দিকে যাচ্ছি। আখিরাতে আমাদের আসল ঠিকানা হবে। ওই আখিরাতের দুইটা সিফাত বলা হয়েছে। আখিরাতের মধ্যে দুইটা জিনিস আছে। একটা জিনিস হলো আখিরাত, তার মধ্যে বাকা অর্থাৎ স্থায়ী, সব সময়ের জন্য, এদের মধ্যে আর পরিবর্তন নাই, বাঁকা হবে সেখানে। সেখানে বাঁকা মানে যে সেখান থেকে আর পরিবর্তন হবে না, কোথাও যাবে না, সেটাই স্থায়ী হবে। তো আখিরাতটা স্থায়ী, যেমন দুনিয়া অস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী, চিরস্থায়ী। আখিরাতের বিষয় একটা হলো এটা যে আখিরাত চিরস্থায়ী হবে। আর দ্বিতীয় জিনিস হলো আখিরাত দুনিয়াতে যা মানুষ করবে এর বদলা পাওয়ার জায়গা, বদলা পাওয়ার জায়গা, ওখানে বদলা দেওয়া হয়, বিনিময় দেওয়া হয়। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আখিরাত হলো স্থায়ী আর হলো আখিরাত বদলা পাওয়ার জায়গা। দুনিয়ায় যা কিছু করবে এটার বদলা আখিরাতে পাওয়া যাবে। তো এই আখিরাতে যে বদলা পাওয়া যাবে, কিসের বদলা পাওয়া যাবে? দ্বীনের বদলা পাওয়া যাবে। যে দ্বীনের উপর চলবে, দ্বীনের উপরে আমল বানাবে, দ্বীনি আমল বানাবে, এইটার বদলা সে আখিরাতে পাবে। দ্বীন ছাড়া আর কোন জিনিসের বদলা আখিরাতে দেওয়া হবে না, ওটার কোনো বদলা নেই। দ্বীন ছাড়া অন্য কিছু হয়ে যাবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াবতাগি
غیر الاسلام دینا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين کہ جے آخرتے دین اسلام چھڑا আর কোনো জিনিস নিয়ে উপস্থিত হবে ওটাকে গ্রহণ করা হবে না এবং তাকে সে ক্ষতিগ্রস্ত হবে, সে ওইখানে ক্ষতিগ্রস্ত হবে। তো মেরে মহতারাম দর্শক বুজুর্গ, মানুষ দুনিয়াতে ব্যবসা করে, ক্ষেত বাড়ি করে, ক্ষেত খামার করে, এমনি ভাবে মানুষ দুনিয়াতে হুকুমত করে, রাজত্ব করে। এই সবটার মধ্যে যখন এই দিন থাকবে এটা আখিরাতে গ্রহণযোগ্য হবে, এটাকে গ্রহণ করা হবে, এটা বদলা দেওয়া হবে। আর যদি তিজারতের মধ্যে, ব্যবসার মধ্যে, আর এই ক্ষেত খামারের মধ্যে, আর এই সমস্ত রাজত্ব করার মধ্যে যদি দিন না থাকে তাহলে ওটার কোনো মূল্য নাই, আখিরাতে কোনো মূল্য দেওয়া হবে। যত বড় ক্ষেত খামারের মালিকই হোক না কেন, আর যত বড় ব্যবসার মালিকই হোক না কেন, যত বড় রাজত্বের মালিকই হোক না কেন, যদি ওটার মধ্যে দিন না থাকে তো তার এই ক্ষেত খামারের কোনো মূল্য আখিরাতে নেই, এই ব্যবসার কোনো মূল্য আখিরাতে নেই, রাজত্বের মূল্য আখিরাতে বিলকুলই নেই। হ্যাঁ, যদি সেই ক্ষেত খামারের মধ্যে ওই দিন মোতাবেক ক্ষেত খামার করে, ব্যবসা বাণিজ্য দিন মোতাবেক করে, রাজত্ব দিন মোতাবেক করে, তো এই রাজত্ব, এই ব্যবসায়, ক্ষেত খামার, এগুলির মূল্য সে আখিরাতে তাকে দেওয়া হবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে আখিরাতে দিবেন। তো আখিরাতের দুইটা সিফাত বলছেন, একটা হলো আখিরাত চিরস্থায়ী হবে, যার জন্য বাঁকা হবে, স্থায়ী হবে। আর হলো আখিরাত, সেখানে বদলা পাওয়া যাবে। বদলা পাওয়ার জন্য দুনিয়াতে যে দিন মোতাবেক আমল বানাবে, দিন মোতাবেক চলবে, এটারই বদলা আখিরাতে পাওয়া যাবে। আর যে দিন ছাড়া অন্য কিছু নিয়ে আখিরাতে যাবে, এই দিন ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম, অন্য কোনো জিনিস নিয়ে আখিরাতে যাবে, তো এগুলির কোনো মূল্য আখিরাতে দেওয়া হবে না, কোনো বদলা আখিরাতে দেওয়া হবে। اور اللہ تبارک و تعالیٰ نے صاف لفظوں میں ہم کو اس بات کی رہبری فرمائی ہے کہ دنیا کی زندگی اللہ نے آخرت بنانے کے لیے دی ہے، اور دنیا کی زندگی کو، دنیا کے سامان کو لغو اور بیکار نہیں بنایا ہے۔ ربنا ما خلقت هذا باطلا، کہ یہ چیزیں بیکار نہیں ہوئی ہے، دنیا کا مال، دولت اور یہ چیزیں بیکار نہیں ہے، بلکہ یہ کسی کام کے لیے بنی ہے۔ اور اس کے لیے فرمایا ہے کہ اپنی دنیا سے آخرت بناؤ۔ اس لیے دنیا قیمتی ہے، اس کی کیوں قیمتی ہے کہ اس سے آخرت بنتی ہے، اور کوئی میدان آخرت بنانے کا نہیں ہے سوائے اس دنیا کے۔ اس لحاظ سے دنیا بہت قیمتی ہے، بہت عزیز ہے۔ ہاں، وہ دنیا ملعون ہے کہ جو آخرت سے روکے۔ یہ باتیں ہمیں رسول صلی اللہ علیہ وسلم نے بتائی ہے کہ آدمی کی وہ دنیا ہے جو اس کو آخرت سے روکے اور دین سے روکے، وہ ملعون ہے، وہ اللہ کی رحمت سے دور ہے۔ لیکن جو دنیا آخرت بنانے کے لیے استعمال ہوتی ہے کہ وہ اللہ کی نعمت ہے۔ وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا، کہ تجھ کو اللہ نے جو دنیا دی ہے اس سے اپنی آخرت بنا لے اور اپنا حصہ مت بھول جا۔ ہاں، اپنا حصہ مت بھول جا کہ تیرا حصہ کیا ہے، کہ جو تو اب دنیا سے آخرت بنائے گا وہ تیرا حصہ ہے، اور دنیا سے آخرت نہیں بنی ہے تو تیرا کوئی حصہ ہی نہیں ہے، تو اپنا حصہ بھول کر کے آیا ہے، اب آخرت میں کچھ نہیں ہوگا۔ اس لیے یہ دعوت دی ہے کہ اپنی دنیا سے آخرت بناؤ۔ ہاں، کہ دنیا سے آخرت بن گئی تو پھر آدمی کامیاب ہو گیا، کہ دنیا نعمت بنی، آخرت بھی نعمت بنی، آخرت رحمت بن جائے گی۔ جس طرح دنیا نعمت بنی ہوئی ہے، آخرت رحمت بن جائے گی۔ اس لیے یہ دعوت دی ہے کہ اپنی دنیا سے اپنی آخرت بناؤ، کیونکہ آدمی کو خبر نہیں ہے کہ دنیا سے آخرت کیسی بنے، کس طرح سے بنے، کیونکہ ہر چیز کے بنانے کے الگ الگ طریقے ہوتے ہیں۔ جی ہاں، تو
उन तरीकों को और दुनिया से आखिरत बनाने के तरीकों को समझाने के लिए अल्लाह ताला ने दुनिया में नबी भेजे, ताकि दुनिया में जितने शोबे हैं हर शोबे वाले को ऐसी हिदायत मिले कि वो शोबे में वो दीनदार बन जावे और उस शोबे से वो कामयाब होकर निकल आए। ताजिर तिजारत में से कामयाब होकर निकले, जमींदार जमींदारी में से कामयाब होकर निकले, मजदूर मजदूरी में से कामयाब होकर के निकले और ओहदेदार ओहदे में से कामयाब होकर के निकले, क्योंकि कामयाबी दीन में रखी है। और दीन समझाने के लिए और दीन बताने के लिए अल्लाह ताला ने नबियों को भेजा है, ताकि कोई शोबे वाला नामुराद न बने, बल्कि हर शोबे वाला कामयाब बन जाए। इसलिए अल्लाह ताला ने नबियों को भेजा और नबियों को दावत की जिम्मेदारी दी कि हमारे बंदों को दावत दो, हमारे बंदों को हमारी तरफ बुलाओ और उनको बताओ कि अगर वो हमारी हुक्म वाली जिंदगी गुजारेंगे तो उनको क्या मिलेगा, दुनिया में क्या मिलेगा, आखिरत में क्या मिलेगा, इसकी बशारतें सुनाओ। और अगर ये बात न हुई तो दुनिया और आखिरत का घाटा और दुनिया आखिरत जो नुकसान है वो समझाओ। इसलिए नबियों को अल्लाह ताला मुबश्शिर और मुंजिर बनाकर भेजते कि ईमान वालों को, इताअत करने वालों को, ताबेदारी करने वालों को वो बशारतें सुनाते हैं कि तुम्हारे लिए ये है और तुम्हारे लिए ये है, दुनिया में ये है, आखिरत में ये है। और अगर ये बात नहीं है तो दुनिया की ये परेशानियां हैं और आखिरत की मुसीबत है। ये बात नबियों के जरिए समझाई जाती है ताकि हर आदमी अपनी दुनिया से अपनी आखिरत बनावे और उसको उसका तरीका बताया गया है। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, आखिरत বানাইবার জন্যই দুনিয়া কোনো বেকার নয়, অনর্থক আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করেন নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিল জিনিস নয়, আল্লাহ আপনি দুনিয়াতে যা বানাইছেন এগুলি কোনো কাজের জিনিস না, বেকার জিনিস এরকম নয়, বরং এই দুনিয়াটা বড় কাজের জিনিস, বড় মূল্যবান জিনিস। কারণ এই দুনিয়া থেকেই মানুষ আখিরাত বানাবে, দুনিয়া দিয়েই আখিরাত বানাবে। দুনিয়ার মাল, দুনিয়ার জমিন, দুনিয়ার রাজত্ব, দুনিয়া যা কিছু আছে এসব দিয়েই আখিরাত বানাইতে হবে। কাজে দুনিয়া বেকার সৃষ্টি করা হয় না, যে দুনিয়ার জিনিস কোনো কাজের জিনিস নয়, এবং এই দুনিয়াই আখিরাত বানাইবার সামান। এখান থেকে আমাকে আখিরাত বানাইতে হবে। তো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এই দুনিয়ার এই সমস্ত জিনিসের দ্বারা যে আখিরাত বানাবে সে তো আখিরাতে কামিয়াব হবে। আর এই সমস্ত দুনিয়ার জিনিসের মধ্যে যে আখিরাতকে ভুলে চলতে থাকবে সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্ত। তো বলেন যে জিনিস, দুনিয়ার যে জিনিস মানুষকে আখিরাত ভুলিয়ে দেয়, আখিরাত থেকে দূরে সরিয়ে দেয়, আখিরাত থেকে বাধা সৃষ্টি করে, সেটাই হলো আল্লাহর রহমত থেকে দূরে। যেমন হাদিসের মধ্যে আসছে দুনিয়া আল্লাহর রহমত থেকে দূরে, তো সব দুনিয়া আল্লাহর রহমত থেকে দূরে না। যে দুনিয়াটা আমাকে আখিরাত থেকে বাধা দিবে, আখিরাত ভুলাই দিবে, সেটা হলো আল্লাহ তাআলার রহমত থেকে দূরে। আর বাকি যে দুনিয়ার দ্বারা আমি আমার আখিরাত বানাবো সেটাই হলো যে এই দুনিয়া থেকে আমি আমার কামিয়াবির রাস্তা পেয়ে গেলাম, আমি আমার আখিরাত বানাইলাম। ওইটা দুনিয়া বড় মূল্যবান, যে দুনিয়া দ্বারা আখিরাত বানানো হয়। আর আখিরাত বানাইবার জন্য এই দুনিয়াই জায়গা, আর কোনো জায়গা নাই যে যেখানে যে মানুষ আখিরাত বানাবে। দুনিয়াতেই আখিরাত বানাইতে হবে। মেরে মোহতারাম দোস্ত, এই দুনিয়া থেকে আখিরাত কিভাবে বানাবে, কিভাবে আখিরাত বানাবে এই দুনিয়া দ্বারা, সেটা শিখাইবার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পয়গম্বরদেরকে পাঠিয়েছে। নবীরা দুনিয়াতে আসছেন মানুষকে এই কথা শিখাইবার জন্য যে দুনিয়াটাকে যদি তুমি এইভাবে ব্যবহার করো আর দুনিয়াকে যদি তুমি এইভাবে কাজে লাগাও তো এই দুনিয়া তোমার আখিরাত বনবে। আর যদি তুমি এইভাবে করো তাহলে দুনিয়া আল্লাহর রহমত থেকে দূরে, তোমাকেও আল্লাহর রহমত থেকে দূরে করে দেবে।
তুমিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছিনি এই জন্য যাতে মানুষকে এই কথা বাতায় দেন, শিখায় দেন যে দুনিয়া থেকে কিভাবে সে তার আখিরাত বানাবে। নবীদেরকে দায়ী বানায় পাঠাইছে, দাওয়াতের মেহনত দিয়া পাঠাইছে। নবীদের দাওয়াত এটাই যে দুনিয়াটা কিভাবে সে আখিরাতের জন্য ব্যবহার করবে এবং এই দুনিয়া দিয়ে সে আখিরাত বানাবে। दुनिया से आखिरत बनाने की दावत दी है। और दुनिया से आखिरत बनाने के क्या असबाब हैं? ये दुनिया से आखिरत बनाने के असबाब में सबसे पहले ईमान है, ला इलाहा इल्लल्लाह। ये ईमान का कलिमा है, अल्लाह से ताल्लुक पैदा करने का कलिमा है, अल्लाह की कुदरत से फायदा उठाने का कलिमा है, अल्लाह के अज़ाब से बचाने वाला ये कलिमा है। तो दुनिया से आखिरत बनाने के लिए जो पहली नेमत हमको मिली है वो ईमान की नेमत मिली है, ला इलाहा इल्लल्लाह। ये हर जमाने में रहा, आदम अलैहिस्सलाम से लेकर के जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तक। ये ईमान का कलिमा है, तौहीद का कलिमा है, अल्लाह से ताल्लुक का कलिमा है। इसकी वजह से बंदे का ताल्लुक अल्लाह ताला से हो जाता है कि उसका मतलब यह है कि अल्लाह के सिवा कोई इबादत के लायक नहीं है, कोई काम बनाने वाला नहीं है, कोई नफा नुकसान का मालिक नहीं है, कोई सहारा नहीं है सिवाय अल्लाह ताला के। और हकीकत भी यही है कि आदमी के पास जो कुछ है वो अल्लाह की तरफ से है, उसकी हयात है वो अल्लाह की तरफ से है, मौत और जितनी चीजें हैं वमा बिकुम मिन निअमतिन फमिन अल्लाह। तुम्हारे पास जो जो नेमतें हैं, जो जो राहतें हैं, वो सब तुमको अल्लाह ताला ने दी है, क्योंकि वही अकेला पैदा करने वाला है, वही अकेला देने वाला है, नफा नुकसान का वही मालिक है। इसलिए हमारी आखिरत बनाने की पहली सीढ़ी कि वो अपने अंदर अल्लाह ताला का ताल्लुक पैदा करना है, और वो ताल्लुक ईमान और इबादत का ताल्लुक है कि अल्लाह ताला पर ईमान ला करके फिर अल्लाह ताला फिर अपनी जिंदगी को ईमान वाली बनानी है। और ईमान वाली बनाने का मतलब यह है कि अल्लाह ताला की तरफ से हमारी जिंदगी में जो जो जिम्मेदारियां आवे, जो जो हुक्म आवे हमारी जिंदगी में, उन हुक्मों को अल्लाह को राजी करने के लिए पूरा किया जाए। ये अल्लाह से ताल्लुक का मतलब है कि अल्लाह ताला की तरफ से हमारे पास जिम्मेदारी आएगी, वो जिम्मेदारियां होगी उसके हुक्मों की, इबादत करने की। उन जिम्मेदारियों को पूरा करने की वजह से अल्लाह ताला से हमारा ताल्लुक सही हो जाएगा। जब अल्लाह ताला के ताल्लुक सही हुआ तो अल्लाह ताला अपनी कुदरत से हमारे सारे ताल्लुकात को, सारे हालात को सही करेंगे। ये इलाज है सारी परेशानियों का, सारी मुश्किलों के खत्म होने का, कि अल्लाह ताला से हमारा ताल्लुक सही हो जाए। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने हमको ये बशारत दी है कि मन अस्लहा मा बैनहु व बैन अल्लाह अस्लह अल्लाहु मा बैनहु व बैन खल्क़िही, कि जो लोग अपना और खुदा का मामला ठीक कर लेंगे तो अल्लाह उनका और मखलूक वाला मामला ठीक कर देगा। क्योंकि सारे हालात अल्लाह ताला के हाथ में है। जिस तरह सारे असबाब का अल्लाह पैदा करने वाला है, इस तरह उन असबाब से जो हालात बनने वाले हैं वो सारे हालात अल्लाह ताला पैदा करने वाला है। असबाब भी अल्लाह के कब्जे में है और असबाब से बनने वाले हालात भी अल्लाह के कब्जे में। किसी के कब्जे में कुछ नहीं है, खालिक कुल्ल शै, कि अल्लाह हर चीज का पैदा करने वाला है। तो जब अल्लाह ताला के सामने हाथ में हर चीज है, किसी के हाथ में कुछ नहीं है, जब बंदे का ताल्लुक अल्लाह ताला से सही हो जाएगा तो जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने इंसानों को ये बशारत दी है कि मन अस्लहा मा बैनहु व बैन अल्लाह अस्लह अल्लाहु मा बैनहु व बैन खल्क़िही, कि जो लोग अपना और खुदा का मामला ठीक कर लेंगे, ईमान लाकर, इबादत लाकर, हुकूक अदा करके अल्लाह से मामला ठीक किया जाता है। कि जब अल्लाह ताला से मामला ठीक किया जाएगा तो फिर अल्लाह ताला सारे उमूर को ठीक कर देंगे। एक ही रास्ता है कि अल्लाह से अपना मामला सही करो। जब अल्लाह ताला से मामला सही हो जाएगा तो फिर सारे मामला तो अल्लाह अपने कुदरत से सही करेंगे। अल्लाह ताला के यहाँ कुदरत भी है, अल्लाह ताला के यहाँ नेमत भी है, और दोनों से फायदा उठाया जाता है और दोनों से अल्लाह फायदा पहुंचाते हैं। कुदरत से भी फायदा पहुंचाते हैं और नेमतों से भी फायदा उठाते हैं। कुदरत उस वक्त फायदा देगी जब अल्लाह राजी होगा, और नेमत उस वक्त फायदा देगी जब अल्लाह राजी होगा। वरना नेमतों से हालात नहीं बनते, हालात तो अल्लाह के फैसले से बनते हैं, क्योंकि अल्लाह के हाथ में फैसला है। अल्लाह ने फरमाया अला लहुल खल्क़ु वल अम्र, याद रखो मखलूक भी अल्लाह की है और फैसला भी अल्लाह का है। मखलूक में अल्लाह जो फैसला करेंगे वो होगा,
اگر حفاظت کا فیصلہ کریں گے تو حفاظت ہوگی، حفاظت کا فیصلہ نہیں کریں گے تو حفاظت ہوگی، مدد کا فیصلہ کریں گے تو اسباب کے ساتھ مدد بھی ہوگی، نہیں تو مدد بھی ہوگی۔ کیوں کہ مخلوق بھی اللہ کے قبضے میں ہے اور فیصلہ بھی اللہ ہے۔ اس لیے یہ دعوت دی ہے کہ سب سے پہلے ہم کو اپنے اللہ تعالیٰ سے تعلق صحیح کرنا ہے۔ یہ دعوت ہے نبیوں کی کہ اپنا تعلق اللہ تعالیٰ صحیح کرو۔ یہ سارے حالات کا علاج ہے۔ لوگ حالات سے پریشان ہیں، ہر زمانے میں لوگ حالات سے پریشان ہوتے تھے، یہ حال ہو گیا، یہ حال ہو گیا۔ اللہ کے نبیوں نے آ کر کے اس کا علاج بتایا کہ اس کا علاج یہ بھی ہے کہ اللہ حالات کا پیدا کرنے والا ہے، حالات کا لانے والا ہے۔ جیسے موسموں کو اللہ لاتے ہیں کہ راتیں بڑی ہو گئی، دن چھوٹے ہو گئے، دن بڑے ہو گئے، راتیں چھوٹی ہو گئی، یہ مخلوق پر ہی حالات ہوتے ہیں موسموں کے۔ تو جس طرح موسموں کے حالات ہوتے ہیں ایسے زندگیوں کے حالات ہوتے ہیں، کبھی اللہ حالات تنگ کر دیتے ہیں، کبھی حالات کھول دیتے ہیں۔ یہ مسئلہ اللہ تعالیٰ کے ہاتھ میں ہے اور کسی کے ہاتھ میں نہیں ہے۔ اس لیے کہا کہ جو لوگ اپنا اور خدا کا معاملہ ٹھیک کر لیں گے، اللہ ان کا اور مخلوق والا معاملہ ٹھیک کر دیں گے۔ میرے محترم دوستوں بزرگوں، নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই দুনিয়া কিভাবে করলে আমার আখিরাত বনবে। তো নবীরা দায়ী হয়ে আসে এই দুনিয়া থেকে আখিরাতের দিকে দাওয়াত দিয়েছেন মানুষকে, আখিরাতের দিকে দাওয়াত, আখিরাত বানাও। মানুষ দুনিয়া বানানোর মধ্যে মজবুত থাকে, তো তাদেরকে আখিরাত বানাবার দিকে দাওয়াত দেওয়ার জন্য নবীদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবীরা দায়ী হয়ে আসে। নবীদের পয়লা দাওয়াত আখিরাত বানাবার জন্য। পয়লা দাওয়াত কি? সেটা হলো ঈমান। ঈমান বানায় নাও। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা সেই ঈমানের দাওয়াত দিয়েছেন। ঈমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, তো এই যে কলমা, এই ঈমানের কলমা, তৌহিদের কলমা। মেরে মোহতারাম দোস্ত, এই ঈমানের দ্বারা আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কায়েম হয়ে যায়। বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে ঈমানের দ্বারাই কায়েম হয়। ঈমান হলেই লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মনে প্রাণে বিশ্বাস করো যে আল্লাহ তাআলার ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত নাই। এই জন্য যে আল্লাহ তাআলাই সারা দুনিয়ার মালিক, সমস্ত অবস্থার মালিক আল্লাহ তাআলা, ভালো মন্দের মালিক আল্লাহ তাআলা, লাভ লোকসানের মালিক আল্লাহ তাআলা। মানুষ দুনিয়ার জিনিস দেখে, তো এই সমস্ত জিনিসের মধ্যে লাভ লোকসান আল্লাহ তাআলা রাখেন, আল্লাহ তাআলা নিজের কবজায় রাখছেন। একটা হলো নিয়ামত তৈরি করছেন, আবার আল্লাহ তাআলা কুদরত রাখেন। এই সমস্ত নিয়ামতের মধ্যে ফায়দা পাওয়া, এটা আল্লাহ তাআলার কুদরত দ্বারা হয়, আল্লাহর ফয়সালা দ্বারা হয়। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আল্লাহ তাআলা, ফয়সালাও আল্লাহ তাআলা। যখন বান্দা ঈমানের দ্বারা আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কায়েম করে, তো এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে যা হুকুম আহকাম আসে, যে কোনো দায়িত্ব জিম্মাদারি আসে, এসব দায়িত্বগুলি সে পালন করে, তো আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যায়। আল্লাহর সঙ্গে যখন সম্পর্ক কায়েম হয়, আল্লাহ তার দুনিয়ার অবস্থাকে সৃষ্টি করে দেন, সুন্দর করে দেন। আখিরাতকেও আল্লাহ তাআলা সুন্দর করে দেন। দুনিয়া আখিরাতের সব জিনিসের মালিক, সব হালাত আর অবস্থার মালিক একমাত্র আল্লাহ তাআলা। মানুষ দুনিয়াতে বিভিন্ন হালাতের মধ্যে, অবস্থার মধ্যে আবুডুবু খাইতে থাকে, পেরেশান হতে থাকে। আর মানুষ মনে করে যে সমস্ত জিনিসপত্রের দ্বারাই আমার অবস্থা ঠিক করে দিব। না, কোন জিনিসের মধ্যে আল্লাহ তাআলা এই ক্ষমতা রাখেনি। আল্লাহ তাআলা নিজ কুদরতের মধ্যে জিনিস রাখছেন। জিনিস তো আল্লাহ তাআলা তৈরি করছেন, এটার যারা উপকার অপকার সব আল্লাহ তাআলার কুদরতের মধ্যে। আল্লাহ তার হুকুম দ্বারা এই সব জিনিসকে ব্যবহার করে। সেই জন্য বলেন যে সৃষ্টি আল্লাহ তাআলার, আর এর মধ্যে ফয়সালা যে সৃষ্টি দ্বারা কি হবে, ভালো হবে কি মন্দ হবে, পেরেশানি আসবে না আরাম আসবে, এই ফয়সালাও আল্লাহ তাআলা। এই সমস্ত জিনিসের মধ্যে কিছুই নেই।
আল্লাহ তাআলার ফয়সালার মধ্যে সব কিছু। বান্দা যখন ঈমানের দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া জিম্মাদারি পুরা করার দ্বারা, হুকুম আহকামকে পুরা করার দ্বারা আল্লাহর সঙ্গে যখন তার তাল্লুক এবং সম্পর্ক ঠিক হয়, তখন আল্লাহ তাআলা তার অবস্থাকে ঠিক করে দেন, দুনিয়ার অবস্থাকে ঠিক করে দেন, পেরেশানিকে দূর করে দেন। দুনিয়াতে আল্লাহ তাআলা তার সংকীর্ণতাকে দূর করে দেন, তাকে সচ্ছলতা দিয়ে দেন, দুনিয়ার কষ্ট দূর করে দেন, আরাম আল্লাহ তাআলা দিয়ে দেন। তো যেহেতু আল্লাহ তাআলার হাতে, বান্দা এই ঈমানের দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করবে। নবীরা এই ঈমানের দাওয়াত নিয়েই দুনিয়াতে আসে। সব নবী তার উম্মতকে এই ঈমানের দাওয়াত দিয়েছে। ঈমানের সঙ্গে ঈমানের দাওয়াত এবং এই ঈমানের সঙ্গে আল্লাহ তাআলার হুকুম আহকাম। যেহেতু আল্লাহই সব জিনিসের মালিক, আল্লাহরই বন্দেগী করতে হবে, আর কারো বন্দেগী করা যাবে না। তো কাজেই যখন বান্দা আল্লাহর বন্দেগী করবে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কায়েম হবে। এই জন্য বলেন যে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে তার সম্পর্ককে ঠিক করে নিবে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ককে ঠিক করে নেবে, আল্লাহ তাআলা তার মখলুকের সঙ্গে তার সম্পর্ককে ঠিক করে দেবে। যে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ঠিক করে নেয়, আল্লাহ তার মখলুকের সঙ্গে তার সম্পর্ককে ঠিক করে দেবে। আর যখন আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ঠিক নাই, তো আরামের জিনিস দিয়েও বেআরাম হয়। কারণ আল্লাহ তাআলা ওইখানে তার সম্পর্ককে নষ্ট করে দেয়। মানুষের সঙ্গে তার সম্পর্ক নষ্ট, তার মাল এটা দিয়ে সে পেরেশানি ছাড়া আর কিছুই পায় না, তার ক্ষেত জমি দ্বারা সে পেরেশানি ছাড়া আর কিছুই পায় না, ব্যবসা বাণিজ্য এটার মধ্যে পেরেশানি ছাড়া আর কিছুই পায় না। তো দুনিয়ার যে কোনো জিনিস সবই তো আল্লাহ তাআলা, আল্লাহই সৃষ্টি করছে। এই জন্য বলছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ঠিক করে নেবে। সম্পর্ক আল্লাহর সঙ্গে কিসের দ্বারা ঠিক হবে? ঈমানের দ্বারা এবং আল্লাহ দ্বারা হুকুম আহকাম এবং আল্লাহর পক্ষ থেকে যা জিম্মাদারি দায়িত্ব আসে, এগুলিকে পালন করার দ্বারা, এগুলিকে পুরা করার দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যাবে। মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার মাঝখানে সম্পর্ককে ঠিক করে নেবে, আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকিহি, আল্লাহ তাআলা তার মধ্যে আর আল্লাহর সৃষ্টির মধ্যে সম্পর্ককে ঠিক করে দেবেন। কারণ এই মৌসুম, শীতের মৌসুম, গরমের মৌসুম, রাত্র দিন যত রকম হালাত আর অবস্থা দেখি, এই সব অবস্থার সৃষ্টি করেওয়ালা আল্লাহ তাআলা, আল্লাহই সৃষ্টি করে। আল্লাহই রাতকে বড় করেন, দিনকে ছোট করেন, দিনকে বড় করেন, রাতকে ছোট করেন। আল্লাহই বিভিন্ন মৌসুমকে সৃষ্টি করেন, শীতের মৌসুম সৃষ্টি করেন, গরমের মৌসুম সৃষ্টি করেন। আল্লাহই দুনিয়াতে যত রকম হালাত আর অবস্থা মানুষ তার জিন্দিগিতে দেখে, এই সমস্ত অবস্থা সৃষ্টি করেওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহই অবস্থাকে সৃষ্টি করে। আর এই অবস্থাকে সৃষ্টি করে যখন করেন, বান্দা পেরেশান হয়, তো বান্দা এই অবস্থাকে ঠিক করার জন্য কি করবে? এই জন্য নবীদেরকে পাঠাইছেন যে ঈমানের দ্বারা আল্লাহ তাআলার হুকুম আহকামকে মানার দ্বারা আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক ঠিক করো, আল্লাহ তাআলা তোমার এই সব অবস্থাকে ঠিক করে দেবে। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এটা ছাড়া আর কোনো পন্থা নাই, আর কোনো পথ নাই যে মানুষ তার অবস্থাকে ঠিক করতে পারে। মানুষ যখনই আল্লাহর সাথে তার সম্পর্ককে নষ্ট করে, তখনই তার অবস্থা নষ্ট হয়ে যায়। আর এই নষ্ট অবস্থাকে ঠিক করার জন্য আর কোনো পথ আর পন্থা নাই আল্লাহ ছাড়া। আল্লাহর সঙ্গে বান্দা তার সম্পর্ক কায়েম করে, আল্লাহই তার এই অবস্থাকে ঠিক করে দেবে। আল্লাহর সঙ্গে তার সম্পর্ককে ঠিক করে, আল্লাহ এই মখলুকের মধ্যে তার মধ্যে সম্পর্ককে ঠিক করে দেবে।
تو یہ بڑی نعمت ملی ہم کو، ایمان کی نعمت۔ ایمان کی کیا تاثیر ہے؟ ایمان کی تاثیر میرے دوستو یہ ہے کہ ایک آدمی بھی ایمان والا روئے زمین پر اللہ اللہ کرتا ہوگا تو قیامت نہیں آئے گی۔ یہ تاثیر ہے ایمان کی کہ ایمان کی وجہ سے دنیا باقی رہے گی۔ جب ایک بھی اللہ اللہ کرنے والا نہیں رہے گا پھر اللہ دنیا کو باقی نہیں رکھے گا۔ یہ ایمان کی تاثیر ہے کہ دنیا کا بقا، یہ زمین آسمان، یہ ساری کائنات اس وجہ سے باقی ہے کہ یہاں اللہ کا نام لیا جاتا ہے، اللہ کا کام لیا جاتا ہے۔ جب ایک آدمی بھی اللہ کا نام لینے والا نہیں ہوگا تو اس دنیا کو اللہ باقی نہیں رکھے گا، کیونکہ اس دنیا کو اللہ تعالیٰ نے پیدا ہی اس لیے کیا ہے کہ یہاں اللہ کی اطاعت ہو جاوے، یہاں اللہ کی عبادت ہو جاوے، اور جو حقوق اللہ کی طرف سے آتے ہیں دنیا میں ہمارے اوپر وہ ادا ہو جاویں۔ اس کے لیے دنیا اللہ تعالیٰ نے بنائی ہے۔ تو یہ ساری چیزیں اللہ تعالیٰ جو دے گا وہ دین کے راستے سے دے گا، ایمان کے راستے سے دے گا۔ اس لیے ہماری ذمہ داری اپنے ایمان کو بنانے کی ہے، ہماری ذمہ داری اپنا دین بنانے کی ہے کہ ہماری زندگیوں میں وہ دین آوے کہ جسے اللہ تعالیٰ دنیا آخرت کے حالات صحیح کرتے ہیں۔ اس میں پہلی چیز یہ ہے کہ ہمارے اندر اللہ کا تعلق صحیح پیدا ہو جاوے، اللہ کا یقین آوے، اللہ تعالیٰ کا خوف آوے، پھر اللہ تعالیٰ کے جو حقوق ہمارے اوپر ہیں وہ ادا ہو جائیں، پھر بندوں کے جو حقوق اللہ نے بتائے ہیں وہ ادا ہو جائے۔ کیوں کہ اللہ تعالیٰ نے دنیا کو حقوق ادا کرنے کی جگہ بتایا ہے اور آخرت کو بدلہ پانے کی جگہ بتایا ہے، یہ ترتیب ہے۔ تو میرے محترم دوستو بولیں جی ایماনের কি চাষি, ইমানের কি উপকারিতা? বলে যে ভাই একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ইমানদার যতক্ষণ এই দুনিয়াতে বাকি থাকবে তো আসমান বাকি থাকবে, জমিন বাকি থাকবে। আসমান জমিনের এই নিজাম সব কিছু বাকি থাকবে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার আল্লাহ আল্লাহ বলনেওয়ালা এই জমিনের উপরে থাকবে। আর যখন একজন ইমানদারও থাকবে না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজনও থাকবে না, আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করে দেবে। এখন বুঝেন এক ইমানের কি উপকারিতা, কি লাভ। ইমানের লাভটা হলো এই যে একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত এই জমিনের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই জমিনে ফসল হবে, জমিন বাকি থাকবে, এই জমিনে যা কিছু হইতেছে হইতে থাকবে, আসমান বাকি থাকবে, সবকিছু বাকি থাকবে। আর যেদিন একজন ইমানদার দুনিয়াতে থাকবে না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজনও থাকবে না, তো সেদিন আল্লাহ তাআলা এই জমির আসমানকে খতম করে দেবে। এটা হলো ইমানের লাভ, ইমানের আসল। ইমান হলে এইটাই হবে। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ এই জমিনকে বানাইছেন এই জন্য এই জমিনের বুকে আল্লাহর নাম নেবে, এই জমিনের বুকে আল্লাহর ইবাদত হবে, এই জমিনের বুকে আল্লাহর হুকুম আহকাম পালন করবে। আল্লাহ তাআলা যে সমস্ত হক দিয়েছেন এই সমস্ত হক আর জিম্মাদারি, এই সমস্ত দায়িত্ব এগুলি পালন হবে। এই জন্যই আল্লাহ তাআলা এই জমিনকে সৃষ্টি করেছেন। যেদিন এই সব জিনিস খতম হয়ে যাবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজনও থাকবে না, সেদিন আল্লাহ তাআলা এই জমিনকে খতম করে দেবেন, আসমানকেও আল্লাহ তাআলা খতম করে দেবেন। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বলবো, এই জমিন টিকবে, আসমান টিকবে, এটার জন্য ঈমান, এটার জন্য দ্বীন এবং আল্লাহ তাআলা যে সমস্ত আহকামাত হুকুম দিয়েছেন এগুলি পুরা হওয়া, আর আল্লাহ তাআলার যে হক আছে সে হক মানুষ আদায় করে দেন। আর মানুষের মধ্যে, মখলুকের মধ্যে পারস্পরিক যে সমস্ত হক রাখছেন সেগুলিও মানুষ ওই সমস্ত হকগুলিও আদায় করে দেন। কারণ এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা বানাইছেনই হক আদায় করার জায়গা। আল্লাহর হক আদায় হবে এখানে। আল্লাহর যা হক আছে, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহরও তো হক আছে, আল্লাহ কিছু পাইবেন আমাদের কাছ থেকে, তো আল্লাহর হক আল্লাহকে দেন। আমাদের যে মানুষের মধ্যে, মখলুকের মধ্যে মানুষের উপরে আল্লাহ তাআলা হক রাখছেন, মা বাবার হক রাখছেন, ছেলে মেয়ের হক রাখছেন, প্রতিবেশীর হক রাখছেন, একটা জীব জানোয়ার তারও হক রাখছেন। তো এই জমিনের বুকে এই সমস্ত হক আদায় হবে।
তো দুনিয়াটা হলো হক আদায়ের জায়গা, দুনিয়াটা হলো কি ভাই, হক আদায় করার জায়গা। আর এটার বদলা পাওয়া যাবে কোথায়? মানে এই সমস্ত হক যে সে আদায় করছে এর বদলা আখিরাতে পাওয়া যাবে। ईमान अल्लाह ताला ने हमको दिया है, तो इस ईमान की क्या तकाजा है? आदमी के पास माल होता है तो उसके अंदर ये तकाजा पैदा होता है कि ये माल बढ़े, क्योंकि वो इस्तेमाल भी होता है रोजाना तो खत्म हो जाएगा। इसलिए माल वाले को ये तकाजा होता है कि मेरा माल बढ़ता रहे, इसलिए वो तिजारत में, ज़राअत में, मुख्तलिफ जगहों में अपना माल लगाकर माल बढ़ाने की कोशिश करता है ताकि ये फसल चलती रहे। अल्लाह ने हमको ईमान दिया है, इस ईमान का क्या तकाजा है? ईमान हमसे क्या चाहता है? तो मेरे भाइयों, ईमान हमसे अल्लाह के इताअत चाहता है कि ईमान का तकाजा ये है कि अल्लाह की इताअत की जाए, अल्लाह के हुक्मों को पूरा किया जाए, अल्लाह ताला की तरफ से जो जिम्मेदारियां हमारी ऊपर आवे वो हम पूरी करें। ये ईमान का तकाजा है, यही नबियों के आने की दुनिया में गरज है। वमा अरसलना मिन रसूलिन इल्ला लियुता बिइज़्निल्लाह, कि हमने जब कभी कोई रसूल दुनिया में भेजा है तो उस रसूल के भेजने का यही तकाजा होता है कि लोग रसूल की पैरवी में अल्लाह ताला की इताअत करें, अल्लाह ताला की ताबेदारी करें और उस हुकूक जो अल्लाह ताला की तरफ से दुनिया में कायम होते हैं उन हुकूक की अदा करने की कोशिश करें। तो भाई मेरे मोहतरम दोस्तों, बोले যে ঈমান बहुत বড় নিয়ামত। তো এই ঈমানের চাহিদা কি? ঈমান কি চায়? একজন ব্যবসায়ী সে মাল কামাই করে, তো তার মালের চাহিদা কি? তার মালের চাহিদা হলো মাল যেন বাড়তে থাকে, মাল বাড়ুক। এই জন্য ব্যবসায়ী তার ব্যবসাকে আরো বড় করতে থাকে যাতে মাল বাড়ে। কিন্তু মালের চাহিদা, মাল বলে যে আমাকে বাড়াও, যদি তুমি থেমে থাকো তা আমি শেষ হয়ে দেবো, আমার জন্য তোমার কিছুই হবে না, কাজে তুমি মাল বাড়াও। মালের চাহিদা হলো এটাকে বাড়াইতে হবে। এই জন্য একজন মালদার মালওয়ালা সে তার মালকে বাড়াইবার জন্য প্রতিদিন ব্যস্ত থাকে, মেহনতের মধ্যে লেগে থাকে যে তার মাল বাড়ুক। মেরে মোহতারাম দোস্ত বলবো, ঈমানের চাহিদাটা কি? ঈমানের চাহিদা হলো যে ঈমান যার মধ্যে আসে সে যেন আল্লাহ তাআলার হুকুমের পাবন্দি করে, আল্লাহ তাআলার হুকুমকে মেনে চলে, আল্লাহর পক্ষ থেকে যা কিছু তার উপরে হুকুম আসে সে হুকুমকে সে পালন করে। এটা হলো ঈমানের চাহিদা। আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠাইতেন, দুনিয়া থেকে পাঠাইতেন কেন? মানুষকে একথা বুঝাইবার জন্য, দাওয়াত দিবার জন্য যে নবীর কথাকে মানবে, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করবে। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذنিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমি যখনই কোনো নবী পাঠাই, রসুল পাঠাই, উদ্দেশ্য হলো আমার রসুলের কথাকে শুনে মানুষ আমার ইতাআত করে এবং আমার হুকুমকে পুরা করে। তো আল্লাহ তাআলার হুকুম পুরা করা এটা ঈমানের চাহিদা। इताअत की क्या खासियत है? जैसे पानी की खासियत है कि हर चीज को ठंडा कर दे, आग की खासियत है कि हर चीज को जला दे। इताअत की क्या खासियत है? जो इताअत अल्लाह ताला ने अपने बंदों पर लाजिम की है हर हाल में, उस इताअत का क्या खासा है? तो ये बताते हैं कि इताअत का खासा रहमत है कि जब जमीन पर अल्लाह ताला की इताअत होगी तो जमीन पर अल्लाह की रहमत के हालात आएंगे। ये इताअत की खासियत है। अतीउल्लाह व अतीउर रसूल लअल्लकुम तुरहमून। इताअत करो अल्लाह की, इताअत करो उसके रसूल की, ताकि तुम पर रहम हो जाए। तो रहमतों के लाने का जो जरिया है वो अल्लाह ताला की इताअत है, उसी के लिए नबियों को भेजा जाता है। हजरत सहाबाए किराम ने इस मकसद को अच्छी तरह समझा था कि जमीन पर रहमत आवेगी, आखिरत में रहमत होगी, उसका एक ही इलाज है रहमत लाने का, वो है कि जिंदगी में अल्लाह की इताअत की जाए। अतीउल्लाह व अतीउर रसूल लअल्लकुम तुरहमून। इताअत करो अल्लाह की, इताअत करो उसके रसूल की, ताकि तुम पर रहम हो जाए।
تو رحمت جو آئے گی وہ صرف اطاعت کے واسطے سے آئے گی. اگر اطاعت نہیں ہے پھر رحمت کا کوئی سوال نہیں پیدا ہوتا، پھر تو مصیبتیں ہیں، دشواریاں ہیں. اس لیے صحابہ کرام یہ کہتے تھے کہ ہم نے اپنے ذمے اللہ رسول کی اطاعت کو لازم کیا ہے، یہ اصلی زندگی ہے، اور یہ اطاعت ہر وقت کے لیے ہے. چنانچہ صحابہ یہ فرماتے تھے، وہ نمونہ ہے جو ہم کو دیا گیا، اللہ کی اطاعت کیسے کرو گے؟ تو کہتے تھے کہ بایانا رسول اللہ صلی اللہ علیہ وسلم علی السمع والطاعہ، ہم نے رسول صلی اللہ علیہ وسلم کے ہاتھ میں ہاتھ دے کر یہ قول قرار کیا ہے کہ آپ کی بات سنیں گے بھی اور مانیں گے. آپ کی بات سنیں گے، آپ کی بات مانیں گے، ہاتھ میں ہاتھ دے کر یہ قول قرار کیا کہ کس حال میں سنو گے؟ کہ ہر حال میں سنیں گے. ہاں، اسی کو اطاعت ہے، وہی دین کا تقاضا ہے کہ آدمی دیندار بنے، یعنی اس کی زندگی میں کہ ہر حال میں اللہ تعالیٰ کی اطاعت آوے. تو صحابہ نے کہا کہ ہم نے قول قرار کیا ہے ہاتھ میں ہاتھ دے کر کہ آپ کی سنیں گے، آپ کی بات مانیں گے ہر حال میں. اللہ غریب بناوے تو غریبی میں آپ کی اطاعت کریں گے، بالعسر والیسر. اللہ مالدار بناوے تو مالداری میں آپ کی بات مانیں گے کہ اللہ نے ہم کو مالدار بنایا ہے، خوشحال بنایا ہے، تو ہم خوشحالی کے تابع نہیں ہوں گے بلکہ آپ کی اطاعت کے تابع ہوں گے. یہ ذمہ داریاں بتائی جا رہی ہیں اطاعت کی کہ اللہ تعالیٰ حالات ناگوار لاوے، مثلا غریبی آ گئی، بیماری آ گئی اور کوئی دشواری آ گئی کہ تب بھی بات مانیں گے. خوشحال بنایا اللہ نے تو ہم خوشحال کے تابع نہیں ہوں گے بلکہ اطاعت کریں گے اللہ کی. تو آپ کہ ہم نے حضور صلی اللہ علیہ وسلم کے ہاتھ میں ہاتھ دے کر یہ قول کرایا کہ آپ کی بات مانیں گے، بدحالی میں بھی خوشحالی میں بھی. جی چاہے گا تو بھی آپ بات مانیں گے، جی نہیں چاہے گا تو بھی بات مانیں گے. بات چیزیں ایسی ہوتی ہے کہ اس کے لیے جی چاہتا ہے، پسند آتی ہے، اور بات چیزیں ایسے وہ نفس کو ناگوار ہوتی ہے کہ یہ بات نہیں دیکھیں گے ہم، بلکہ جی چاہتا ہوگا تو بھی بات مانیں گے، جی نہیں چاہتا ہوگا تو بھی بات مانیں گے. اور کیا ہے؟ یہ چار باتیں ہوئی. غریبی میں مانیں گے، مالداری میں مانیں گے، جی چاہتا ہوگا تو مانیں گے، جی نہیں چاہتا ہوگا. پانچویں بات، کوئی ہم کو پوچھے تو بھی ہم بات مانیں گے، اور کوئی ہم کو نہیں پوچھتا تو بھی بات مانیں گے. اپنی موج پوچھ کی بات نہیں ہوگی، اللہ کی بات ہر حال میں ماننی ہے. کوئی ہم کو آگے بڑھاوے تو بھی ہم بات مانیں گے، کوئی آگے نہ بڑھاوے، ہماری قدر و قیمت نہ کرے تو کوئی بات نہیں، تو بھی ہم بات مانیں گے. اس کو کہتے ہیں اطاعت کامل. تو یہی ایمان کا تقاضا ہے کہ جب آدمی اللہ پر ایمان لایا ہے تو وہ ہر حال میں اللہ کی اطاعت کرنے والا بنے، یعنی اپنی جان سے، اپنے مال سے، اپنی نیت سے، اپنے جذبات سے اللہ کے حکموں کی اور رسول کی تابعداری کرے. یہ اطاعت ہے، یہی ایمان کا تقاضا ہے. تو بھائی میرے محترم دوستوں، بھائی یہ اطاعت کرবো আমরা, আল্লাহ আল্লাহ রসুলকে মানবো, আল্লাহকে মেনে চলবো, যেটা আমাদের ইমানের তাকাজা. যখন ইমান আসছে এখন ইমান চাইতেছে যে আমরা আল্লাহর কথাকে মেনে চলি, আল্লাহ রসুলের কথাকে মেনে চলি. এটাকেই ইতাআত বলে. আল্লাহ আল্লাহ রসুলকে মেনে চলা এটাকেই ইতাআত বলে. তো এই ইতাআতের বৈশিষ্ট্য যেমন পানির বৈশিষ্ট্য হলো যেখানে লাগবে ঠান্ডা করে দেবে. আগুনের বৈশিষ্ট্য কি? যেখানে লাগবে জ্বালায় ছাই বানাই দেবে. আগুনের এই বৈশিষ্ট্য, ইতাআতের বৈশিষ্ট্য দেখবে. ইতাআতের বৈশিষ্ট্য হলো এই, অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলকে যখন মানুষ মানবে তখন কি হবে? আল্লাহ তাআলার রহমত নাযিল করবে. কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন. তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানো যাতে তোমাদের উপর রহমত নাযিল করা হয়. আল্লাহ তাআলার রহমত আসার রাস্তা হলো আল্লাহ আল্লাহ রসুলের ইতাআত করা. তো কাজেই সব সময় আমরা এই রহমতের মুখাপেক্ষী, কাজেই সব সময় ইতাআত হবে. এরকম নয় যে এক সময় ইতাআত করলাম আরেক সময় ইতাআত করলাম না, সব সময় ইতাআত করতে, সর্বহালত যে কোনো অবস্থায় হোক না কেন সর্বাবস্থায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত. সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কিরকম ইতাআত করতেন? বলেন যে সাহাবা বলেন, আমরা আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে এই অঙ্গীকার করছি
যে আমরা আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের কথা শুনবো এবং আল্লাহ রসুলের কথাকে মানবো। আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে আমরা এই অঙ্গীকার করি, জীবনের যে কোনো অবস্থায় হোক সর্বাবস্থায় আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানবো এবং তাদের কথাকে শুনবো। সর্বাবস্থা কিরকম? বলে যে চাই আমি গরিব হই, চাই আমি ধনী হই, আমার অবস্থা ভালো হোক, এরকম অবস্থায় আমি আল্লাহ রসুলকে মানব। আমি ভালো অবস্থায় ধনী হয়েছি বলে আল্লাহ রসুলকে ভুলে যাব না, তাদেরকে মানা ভুলে যাব না। গরিব আল্লাহ তাআলা যদি গরিব বানায়, গরিবই একটা অবস্থা, ধন হওয়া, সম্পদ হওয়া এটা একটা অবস্থা। তো ধন হওয়ার অবস্থায়ও, গরিব হওয়ার অবস্থায়ও, সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলাকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে মানব এবং চাই আমাদের অবস্থা সংকীর্ণ হোক, চাই আমাদের অবস্থা ভালো হোক, সব অবস্থায় আমরা আল্লাহ তাআলাকে মানব। এবং এর সাথে সাথে মন চাইলেও আমরা মানব, মন না চাইলেও মানব। হালাল মানসাতি হল মাকরাহ, মন চাইলেও মানব, মন না চাইলেও মানব। তোমার মহতারাম দোস্তা বুঝবো, এইরকম সর্বাবস্থায় আল্লাহ তাআলার ইতাআত করতে হবে এবং আল্লাহ রসুলের ইতাআত, আল্লাহ রসুলের কথাকে মানতে হবে। এটা আমাদের ঈমানের চাহিদা, আর এইটাই ইতাআতে কামেল বলা হবে, এটাকে পরিপূর্ণ ইতাআত বলা হবে, যেটা সাহাবায়ে কেরাম করতেন। যে আমরা আল্লাহ রসুলের হাতে হাত দিয়া আমরা এই অঙ্গীকার করছি যে আমরা মন চাইলেও আল্লাহ রসুলের ইতাআত করবো, মন না চাইলেও করবো, ভালো অবস্থাতেও করবো, খারাপ অবস্থাতেও করবো, যে কোনো অবস্থায় হোক না কেন সর্ব অবস্থায় আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করবো। এটাই হলো কামেল ইতাআত। যখন কামেল ইতাআত হবে, পরিপূর্ণ ইতাআত হবে, আল্লাহ তাআলা রহমত লাগে, দুনিয়া আখিরাতে আল্লাহ রহমত হবে। আচ্ছা, আরেকটা বলছেন যে এটা তো হলো একটা জিনিস, আরেকটা হলো যে ঈশান, কেউ আমাদেরকে আগে বাড়াক, চাই আমাদেরকে আগে না বাড়াক, অর্থাৎ কেউ আমাকে গ্রহণ করুক অথবা আমাকে গ্রহণ না করুক, আমার কোনো দাম দিল না, পাত্তা দিল না, এরকম অবস্থায় আমি আল্লাহ রসুলের ইতাআত করবো। এবং আমাকে যদি কেউ পাত্তা দেয়, মূল্য দেয়, এরকম অবস্থায়ও তার ইতাআত করবো। ঠিক আছে ভাই? এখানে একটা ছবি উঠেছে, মানা করে। तो ये जिम्मेदारी बताइए कि अल्लाह ताला की इताअत हर हाल में करनी है। जान और माल, ये दो ताकतें बंदों को दी गई है, जानी ताकतें, माली ताकतें। ईमान के साथ जानी ताकतों से भी अल्लाह की इताअत करनी है, माली ताकतों से भी इताअत करनी है, क्योंकि जान और माल ये दोनों अल्लाह की नेमतें भी हैं और अल्लाह की अमानतें भी हैं। हयात यानी जान, ये अल्लाह की नेमत है, बहुत बड़ी नेमत है कि अल्लाह ने जिंदगी दी है, हयात दी है, फिर हयात के असबाब दिए हैं, माल वगैरह, कि ये दोनों चीजें बड़ी नेमत है। और इन दोनों चीजों को देने का मतलब जिस तरह दुनिया में इसके साथ गुजारा करना है, ऐसे ही इन दोनों ताकतों से अल्लाह ताला के हुक्म पूरा करने हैं। उसको इबादत कहते हैं। ईमान देकर और इताअत की दावत देकर एक तो हमें अल्लाह की इबादत पर अपने आप को लाना है, जान और माल को इबादत में इस्तेमाल करना। इबादत का तरीका नबी बताते हैं कि अल्लाह की इबादत किस तरह की जाएगी, तो हमको नबियों ने इबादत के तरीके बताए हैं, जानी इबादतें, माली इबादतें, इसलिए इबादत के तरीके हमको बताए गए हैं। उसको इल्म कहते हैं, इल्म कहते हैं। ईमान के दो तकाजे हैं। ईमान का एक तकाजा यह है कि अल्लाह का इल्म हासिल किया जाए ताकि अल्लाह की मुराद समझे, उसको इल्म कहते हैं। नबियों के जरिए से ये दो चीजें आती है, एक ईमान आता है, एक इल्म आता है। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ईमान आया और फिर इल्म आया, कुरान पाक अल्लाह ने उतारा है। ईमान के तकाजे पूरा करने के लिए अल्लाह ताला ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर वही डाली है, वो इल्म।
کے لیے، ایمان کے تقاضے پورا کرنے کے لیے اور عبادت کو صحیح کرنے کے لیے اللہ تعالیٰ نے ایمان کو اور علم دیا ہے۔ ایمان کی وجہ سے عبادت قبول ہوگی اور علم کی وجہ سے عبادت صحیح ہوگی۔ اس لیے ایمان لانا بھی ضروری ہے اور علم سیکھنا بھی ضروری ہے۔ تو میرا اللہ تعالیٰ তার ইতাআতের জন্য আমাদেরকে দুইটা জিনিস দিয়েছে, একটা জান একটা মাল। জানের শক্তিও দিয়েছেন, মালের শক্তি দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। জান মানে হলো এই যে আমাদের হায়াত মওত পর্যন্ত, এমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মাল দিয়েছেন। তো এই জান আর মাল আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। এই নিয়ামতের দ্বারা আমাদেরকে যেমন দুনিয়ার জিন্দগি কাটাইতে হবে, পুরা করতে হবে, এমনি ভাবে এই নিয়ামতের দ্বারা আমরা আমাদের আখিরাতকে বানাইতে হবে, আমরা আমাদের আখিরাতকে বানাবো। সেই জন্য এই দুই নিয়ামতের দ্বারা আল্লাহ তাআলার ইতাআত হবে, আল্লাহ তাআলার হুকুম পুরা করা হবে, আল্লাহ তাআলাকে মান্য করা হবে, আল্লাহ রাসূলকে মানা হবে, এমনি ভাবে আল্লাহ তাআলার ইবাদত করা হবে। মেরে মোহতারাম বুজুর্গ, ইমানের তাকাজা হলো ইতাআত করা, আল্লাহ আল্লাহ রসুলকে মেনে চলা। এর সাথে সাথে আল্লাহ তাআলা নবী রসুলকে পাঠিয়েছেন দুনিয়াতে, আল্লাহ আল্লাহ রসুলকে কিভাবে মানবেন তার জন্য ইলম নাযিল করেছেন, নবীদের উপরে ইলম নাযিল করেছেন। তো এই ইলম আমাদেরকে হাসিল করতে হবে, শিক্ষা করতে হবে। কারণ ইলম ছাড়া তো আমি আল্লাহ আল্লাহ রসুলের ইতাআত করতে পারবো না, জানবোই না যে কিভাবে আল্লাহ আল্লাহ রসুলকে মানতে হয়, আল্লাহ আল্লাহ রসুল কি হুকুম, তাই তো জানবো না। এই জন্য ইলম নাযিল করছেন আল্লাহ তাআলা। তো ইলম হাসিল করতে হবে, এই জন্য ইলম শিখতে হবে, এই জন্য যাতে আমার ইবাদত সহি হয় এবং আমার ইতাআত সহি হয়। মেরে মোহতারাম দোস্ত, এই ইবাদত এবং ইতাআতকে সহি করার জন্য ইলম নাযিল করছেন আল্লাহ তাআলা আসমান থেকে নবীদের উপরে। আর এই ইলমকে হাসিল করা জরুরি এই জন্য যে ইলমের দ্বারা আমি আমার ইতাআতকে সহি করব, আবার আল্লাহ তাআলার হুকুম যে মানবো, কিভাবে মানবো, সেই ইলম দ্বারা বোঝা যাবে। এই জন্য আমাদেরকে দ্বীন শিখতে হবে, দ্বীনের ইলম শিখতে হবে। हमारी जिंदगी की जिम्मेदारियां पूरी करनी है, क्योंकि दुनिया जिम्मेदारियों की जगह है। यहाँ जिम्मेदारियां आएगी, जिम्मेदारी पूरी की जाएगी और जिम्मेदारी का समरा और नतीजा मौत के बाद मिलेगा। इसलिए दुनिया की जिंदगी में अपनी जिम्मेदारियां समझनी है। दावत और तबलीग जो हमारी है वो जिंदगी की जिम्मेदारियों को समझने के लिए है कि ईमान ये जिंदगी की जिम्मेदारी है। सबसे बड़ी चीज कि जिंदगी में ईमान आवे, अल्लाह से ताल्लुक पैदा हो जाए। दूसरा कि जिंदगी में अल्लाह की इबादत हो जाए, क्योंकि ईमान का तकाज़ा इताअत और इबादत है कि ईमान लाकर अल्लाह की इबादत करनी है, अपनी जान से अपने माल से अल्लाह के हुक्मों को पूरा करना, इसका नाम इबादत है कि अपनी जान माल से अल्लाह ताला के हुक्म पूरे किए जाएंगे। इसलिए हुक्मों का जानना जरूरी है। अगर हम हुक्म नहीं जानेंगे तो अल्लाह के हुक्म तो अमल कैसे करेंगे। इसलिए मेरे दोस्तों, हमारी दावत में जिस तरह ईमान बनाना है, इबादत बनाना है, अपना दीन सीखना है। तीसरा नंबर जो कहते हैं आप इल्म जिक्र, उस इल्म जिक्र का क्या मकसद है? या खाली गिनने के लिए है कि पहला दूसरा तीसरा? नहीं, इल्म जिक्र की मिसाल ऐसी है कि किसी कोई गाड़ी होती है, उसके दो पहिए होते हैं, कम से कम दो पहिए होते हैं हर गाड़ी में, एक पहिए से कोई गाड़ी नहीं चलती। ऐसे दीनदार बनने के लिए और दीनदारी के लिए दो पहिए हैं, एक इल्म है, एक अल्लाह का जिक्र है। कि इल्म यानी दीन सीखा जाएगा और दीन सीखकर उस पर अमल किया जाएगा, ये जिक्र का मतलब है। तो जो इल्म जिक्र का नाम लिया जाता है हमारी दावत में, ये पूरी जिंदगी की जिम्मेदारी का नाम है कि जिंदगी के जिस हाल में रहो
اس حال کا علم ہونا ضروری ہے اور اس علم پر عمل ہونا ضروری ہے۔ مثال کے طور پر مجھ کو اللہ نے مالدار بنایا، اللہ نے مجھے مال دیا، اولاد دی، خوشحال بنایا، تو خوشحالی کا دین حاصل کرو۔ یہ علم و ذکر کا مطلب ہے، خالی اس کا دہرانا مطلب نہیں ہے، بلکہ جو مسلمان جس حال میں ہے اس حال کا علم اس کے پاس ہونا چاہیے کہ میں خوشحال ہوں، اللہ نے مجھے کھانا پینا دیا ہے، تو خوشحالی کا کیا دین ہے، خوشحالی میں دین کی طرف سے کیا کیا ذمہ داریاں آتی ہیں، اس کو جانے اور جان کر کے اس پر عمل کریں۔ اور اگر خوشحالی نہیں ہے، تنگی ہے، تنگی ہے، تو تنگی کا کیا دین ہے؟ وہ تنگی میں اللہ تعالیٰ نے کیا حکم دیا ہے؟ حضرت شیخ رحمۃ اللہ علیہ نے فضائل صدقات لکھی ہے، یہ سمجھنے کی نہیں بات کرتا، اس کے ایک حصے میں مال اور مال کو کیسا خرچ کرو گے اور مال خرچ کرنے کے کیا فضیلتیں ہیں، ایک یہ ہے، یہ حصہ مالداروں کے لیے ہے کہ مالداروں کا کیا دین ہے۔ دوسرا حصہ غریبوں کے لیے ہے کہ اللہ نے مال نہیں دیا تو غریب غریبی کا دین حاصل کرے کہ صبر کرے، قناعت کرے، سوال نہ کرے، ہاں وغیرہ، یہ ذمہ داریاں بتائیے۔ تو علم و ذکر کا یہ مطلب ہوتا ہے میرے دوستوں کہ زندگی کا جو حال آوے ہمارے اوپر اس حال میں کیا دین ہے، یہ دین جاننا ضروری ہے اپنے نجات کے لیے، اپنی کامیابی کے لیے۔ اس لیے ہماری دعوت میں، ہماری محنت کے تکمیل میں ایمان عبادت اور ایمان عبادت کو صحیح سمجھنے کے لیے، صحیح کرنے کے لیے اپنا دین سیکھو، یہ دعوت ہے۔ ہاں اگر دین نہیں سیکھا ہے تو جہالت ہوگی، عمل نہیں ہے تو غفلت ہوگی، تو جہالت اور غفلت یہ کفر کی صفت ہے، ایمان کی صفت نہیں ہے۔ کہ کفر والا جاہل بھی ہوتا ہے، غافل بھی ہوتا ہے، اس کو کیا معلوم اللہ کیا ہے، آخرت کیا ہے اور اس کی کیا ذمہ داری ہے۔ تو کفر کی صفت ہے جہالت، کفر کی صفت ہے غفلت، اور ایمان کی کیا صفت ہے کہ ایمان کی صفت یہ ہے کہ ایمان والا اللہ کی طرف سے آنے والی ذمہ داریوں سے باخبر ہوتا ہے کہ میرے اوپر اللہ نے مجھے یہ ذمہ داری ہے، یہ ذمہ داری ہے، یہ ذمہ داری ہے، پھر اس ذمہ داری کے مطابق عمل بھی ہے، یہ ذکر ہے اس کا، کیونکہ ہر ذاکر اللہ کا موتی ہوتا ہے اور ہر موتی اللہ کا ذاکر ہوتا ہے۔ اس لیے میرے دوستو ہماری زندگی ذمہ داری خالی گنانے کے لیے نہیں ہے کہ مسلمان جس حال میں ہو اس حال کا دین اختیار کرے، یہ دعوت کا مقصد ہے۔ خالی پھرنا مقصود نہیں ہے، پھرنے سے انشاءاللہ شعور آئے گا، پھرنے سے تو احساس پیدا ہوگا زندگی کا اور آخرت کا، اس لیے پھرنا بھی ضروری ہے، لیکن پھرنے کے ساتھ یہ بھی ضروری ہے کہ ہر حال کا دین ہمارے پاس ہو۔ اگر بیمار ہے تو بیماری کا بھی دین ہے، تندرستی ہے تو تندرستی کا بھی دین ہے، غریبی ہے تو غریبی کا بھی دین ہے، مالدار ہے تو مالداری کا دین ہے، سفر ہے تو سفر کا دین ہے، حضر اور گھر پر ہے تو گھر پر رہنے کا دین ہے۔ اللہ نے ہمیں یہ نعمت دی ہے، روشنی دی ہے، دین ایک نور ہے، روشنی ہے، وہ ہر حال میں ہے، اس لیے مسلمان ہر حال میں اپنے دین پر ہوتا ہے۔ یہ تقاضا ہے علم و ذکر کا کہ اپنی زندگی دعوت میں پھر کر کے علم و ذکر والی بناؤ کہ اللہ نے مجھے کھانا دیا ہے تو کھانا کا کیا دین ہے، بھوکا ہے تو بھوک کا کیا دین ہے، رات ہے تو رات کا کیا دین ہے، دن ہے تو دن کا کیا دین ہے۔ حضرت ابوبکر رضی اللہ عنہ فرماتے تھے کہ اللہ نے جو حکم رات کے لیے دیے ہیں اگر کوئی اس کو دن میں پورا کرے گا تو اللہ قبول نہیں کرے گا، اور جو حکم اللہ نے دن کے لیے دیے ہیں اگر وہ کوئی رات میں لے جا کے پورا کرے تو اللہ اس کو قبول نہیں کرے گا۔ ترتیب بدلنے کا حق نہیں ہے، بلکہ دین جاننا ہے اور دین جان کر اپنے آپ کو اس کا پابند بنانا ہے۔ یہ تقاضا ہے دعوت کا کہ دین سیکھو، دین سیکھو اور دین سیکھ کر اپنے آپ کو اس کا پابند کرو۔ یہ زندگی کی سب سے بڑی مایا ہے۔ ہاں دین سیکھو، قرآن سیکھو، حدیث میں تم میں سب سے بہتر وہ ہے جو قرآن کو سیکھے اور قرآن کو سکھائے۔ تو قرآن اللہ کا علم ہے، اللہ نے ہمارے لیے اتارا ہے، اس کو سیکھنا ہے اور اپنے آپ کو اس کا پابند کرنا ہے، بنانا ہے، یہ کامیابی کا ذریعہ ہے۔ تو میرے محترم دوستوں بزرگوں، اطاعت کو ইমানের তাকাজা হলো ইতাআত করা। আর এই যে তবলিগে আমরা সময় লাগাই, আমরা রাস্তা বের হই, দাওয়াতের মেহনত করি,
এদের দ্বারা উদ্দেশ্য হলো যে ভাই আমাদের ভিতরে আল্লাহ তাআলা যে আমাদেরকে জান দিচ্ছেন, মাল দিচ্ছেন, এটার চাহিদা কি, এটার চাহিদা দেখে এটা আমাদের বুঝে এসেছে। জিম্মাদারির অনুভূতি আমাদের মধ্যে পয়দা, যে আল্লাহ তাআলা যে আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন দুনিয়ার জিন্দগিতে, তো এই দায়িত্বের অনুভূতি আমাদের মধ্যে পয়দা হয়। একটা তো অনুভূতিই নেই, একটা তো হলো অনুভূতিই নেই। তো যার ভিতরে অনুভূতি নেই সে করবেও না, জানবেও না। তো আল্লাহ রাস্তা ফেরা, মেহনত করা, এটার উদ্দেশ্যই হলো যে আমাদের ভিতরে এই অনুভূতিটা পয়দা হয় যে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পয়দা করছেন এবং আমাকে এখানে একটা জিম্মাদারি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন যে আমি আল্লাহ তাআলার হুকুমকে মানি এবং আল্লাহ রাসূলের ইতাআত করি, ইবাদত করি। এই সমস্ত যে জিম্মাদারি, যে সমস্ত হুকুক আমার উপরে আসছে, এগুলিকে আমি পালন করি, আদায় করি, এগুলি সব আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। এটা আদায় করার অনুভূতি আমার ভিতরে পয়দা হবে। যখন অনুভূতি পয়দা হবে, তো এটা কিভাবে আদায় করবে, কিভাবে পুরা করবে, এটার জন্য আল্লাহ তাআলা ইলম দিয়েছে। যে আমাদের 6 নম্বরের মধ্যে একটা নম্বর আছে ইলম জিকিরের নম্বর। ইলম জিকিরের নম্বরের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমি যে কোনো অবস্থায় থাকি, আমি রাত্রে আছি অথবা দিনে আছি, সুস্থ আছি, অসুস্থ আছি, আমি ধনী, আমি গরিব, যে কোনো অবস্থায় আমি থাকি না কেন, ওই অবস্থায় আল্লাহ তাআলা কি হুকুম আমার উপরে, আল্লাহ তাআলা কি চান আমার কাছে। যেমন আমি মনে করেন আমি ধনী, আমার খুব সচ্ছল অবস্থা, খাওয়া দাওয়ার কোনো জিনিসের অভাব নাই, সুখের সংসার আমার। এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা কি হুকুম আমার উপরে। আমি গরিব, তো গরিব অবস্থা, আমি খাইতে পারছি না, ভুকা আছি, এরকম অবস্থার মধ্যে আল্লাহ তাআলার কি হুকুম আমার উপরে, এটাকে জানতে হবে। এটাকে যে যখন জানবো তখন এটাকে পালন করব, এই হুকুম আমি পালন করব। তো ইলমের নম্বরের উদ্দেশ্য হলো জানা যে আমি যে কোনো অবস্থায় আছি, এই অবস্থায় আল্লাহর কি হুকুম, এটাকে জানা। আর জিকিরের নম্বরের উদ্দেশ্য হলো যে ওই হুকুমকে পালন করা। এই জন্য বলা হয়েছে যে আল্লাহ তাআলার হুকুম পালনে ব্যস্ত আছে সেও জিকিরের মধ্যে আছে, আর যে জিকিরের মধ্যে আছে সেও আল্লাহ তাআলার হুকুম পালনের মধ্যে আছে। কুল্লু মুতিইন জাতি, আর আল্লাহ তাআলার হুকুম পালন করনে वाला, ইতাআত করনে वाला, সে আল্লাহ তাআলার হুকুম পুরা করার মধ্যে আছে। এই জন্য ইলমের নম্বরে হলো আল্লাহ তাআলার কখন কি হুকুম, আমি যে অবস্থায় আছি এই অবস্থায় কি হুকুম আল্লাহ, আমি সুস্থ আছি, অসুস্থ আছি, আমি গরিব, আমি ধনী, অথবা আমি রাত্রে আছি, দিনে আছি, যে কোনো অবস্থায় আছি, আমাকে আল্লাহ তাআলার হুকুম জানতে হবে। ওই অবস্থার মধ্যে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতে হবে। এটাই হলো জিকিরের উদ্দেশ্য। ইলমের উদ্দেশ্য জানা, আর জিকিরের উদ্দেশ্য হলো ওটাকে পালন করা। মেরে মোহতারাম দোস্ত, উনি বলেন যে সময় যে হুকুম, সেই হুকুমকে সেই সময় পালন করতে হয়। এটার তরতিব বদলাইবার অনুমতি নাই। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আল্লাহ তাআলা রাত্রে যে হুকুম দিয়েছেন সেই হুকুমকে রাত্রেই পুরা করতে হবে। সেই হুকুমকে দিনের বেলায় নিয়ে পুরা করলে হবে না, কবুল হবে। আর দিনের বেলায় যে হুকুম দিয়েছেন সেই হুকুম দিনের বেলায় পুরা করতে হবে। দিনে পুরা না করে আমি রাত্রে নিয়ে পুরা করলাম, বলে যে ওই আমল কবুল হবে না। এই জন্য প্রত্যেক আমলের জন্য যে সময় বাঁচানো হয়েছে, যে অবস্থা বাঁচানো হয়েছে, সেই অবস্থাতেই সে আমলকে পুরা করতে হবে। তবলিগে যে আমরা বের হয়ে আল্লাহ রাস্তায় যাই, এর উদ্দেশ্য আমাদের মধ্যে অনুভূতি সৃষ্টি হয় যে আমি তো ঈমান আনছি, ঈমানের পরে আমার উপরে ইতাআত জরুরি, আল্লাহ রসুলকে মানা জরুরি, এবং আল্লাহ রসুলকে মানার জন্য আমাকে ইলম হাসিল করতে হবে এবং সেই মোতাবেক আমাকে আমল করতে হবে।
এই অনুভূতি আমার ভিতরে পয়দা হয়ে যায়। এটার জন্যই তবলিগে আল্লাহ রাস্তা হয়। ভাই এলেন তো হলো ইমানের সিফাত, জিকিরও ইমানের সিফাত। আর এটার বিপরীত হলো, এলমের বিপরীত হলো জাহালত, মূর্খতা, না জানা। এটা না জানাটা কুফরির সিফাত। আর আমল না করা, গাফেল থাকা, যে হুকুম আসে এই হুকুম থেকে গাফেল। যে গাফেল থাকলে তো সে ওই আমল করতে পারবে না। তো এই গাফলত আর জাহালত, ইলম, জিকির, এটার বিপরীত হলো গাফলত, জাহালত। মানে যে গাফলত আর জাহালত এই দুটা হলো কুফরির সিফাত। আর ইমানের সিফাত হলো ইলম আর জিকির। तो मेरे बुजुर्गों, अपनी जिंदगियों में दीन लाना है। एक तो किताबों में दीन है, बड़ी बात है कि वो महफूज है किताबों में, और एक अपनी जिंदगी में लाना है। जैसे दवाएं किताबों में लिखी होती है, लेकिन लोग डॉक्टरों से पूछ कर दवा खाते हैं, अपनी जिंदगी में उसका इस्तेमाल करते हैं और दवा से शिफा हासिल करने की कोशिश करते हैं। ऐसे ही मेरे दो दीन किताबों में है, उलमा के पास है, इसलिए इस दीन को हासिल करना जरूरी है, दीन सीखना जरूरी है। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की जिम्मेदारी बताई गई कि आपको अल्लाह ने मुबल्लिग भी बनाया है, मुअल्लिम भी बनाया है। कि मेरे जिम्मे है कि मैं अल्लाह की बात पहुंचाऊं भी और अल्लाह की बात सिखाऊं। इसलिए आपने लोगों को सीखने की दावत दी कि मुझसे दीन सीख लो, मुझसे फलाना अमल सीख लो। जब हज का हुक्म आया तो फरमाया मुझसे हज सीख लो, अगले साल मेरे जीने की उम्मीद नहीं है, इस साल मेरे साथ हज करके हज सीख लो। नमाज आई तो नमाज का इल्म आया और आपने नमाज पढ़कर बताई और फरमाया सल्लू कमा राई तो मुनी उसल्ली, ऐसी नमाज पढ़ना जैसे मुझको नमाज पढ़ते हुए देखा है। तो मेरे दोस्तों, अपनी जिंदगी इबादत और इताअतवादी बनाने के लिए इल्म और जिक्र ये दो पहिए हैं। दो पहिए के बगैर गाड़ी नहीं चलती। ईमानी जिंदगी, दीनी जिंदगी, उसका फायदा हो। ऐसे अल्लाह ताला ने हमको ये दिया है, सीखने वाला भी काफी रहने वाला है। हाँ, उसका सीखना जरूरी है, इसलिए हम उसको सीखें। सीखने के दो रास्ते हैं, एक और किताबों से उस्ताद के सामने बैठकर इतिहास सीखा जाता है। एक तरीका सहाबाए किराम का था, वो सोहबतों से दीन सीखते थे। जानने वालों की सोहबतों से। हाँ, अल्लाह के रास्ते में देखने के मुझे ये बात होती है, अपने घरों पर होते थे वहाँ भी जानने वालों से बचाने वाले माइक में डालो नहीं, जानने वाले जो है वो दूसरों को दारू देते। देखो ये देखो ये देखो, अपने नौकरों को अपने गुलामों को गुलाम बनाने के लिए रखे हैं, उनसे खाली गुलामी का काम नहीं किया जाता। अपने गुलामों को अपने नौकरों को ये दिखाया जाता है। हमारे सीखो, हमारी शौकत में रहकर इबादत सीखो, अखलाक सीखो, तो हिम्मत निकलता जो काम है दोस्तों, ये जिंदगी के संवारने का काम है। इसकी वजह से जिंदगी हुकूक कराती है, जिंदगी हुजूर कराती है। अगर इमाम निकलते हैं तो ये पता नहीं कि क्या है, क्या हालत की नहीं। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का बड़ा कारनामा ये है कि आपने लोगों को जहालत से निकाला। जाहिलियत का जमाना था, जाहिलियत नहीं हुई, आपने लोगों को जहालत से निकाला और ये दिखाया। ये हमारी जिम्मेदारी है, ये हमारी जिम्मेदारी है कि अपनी जिंदगी में अल्लाह ताला का दीन है, ताकि अल्लाह ताला की तरफ से आने वाली जिम्मेदारियां पूरी हो जाए। उसका तरीका ये है ताकि वो अमल नहीं करे। उसका तरीका अगर गलत होगा तो अमल नहीं होगा, और जब अमल नहीं होगा तो उसका कोई नहीं लगता। इसलिए ये सीखना है, यानी फजाइल भी सीखने हैं, तरीके भी सीखने हैं। रोज
ایک فضائل ایک مسائل. فضائل کہتے ہیں کیا دے گا, کیا انعام دے گا, کیا برکت ہوگی, یہ فضائل میں بتایا جائے گا. اور عمل کرنے کا کیا طریقہ ہے وہ ہمارے کو طریقے بتائے گئے. اور آپ کی باتوں میں کی فضیلت بتائی گئی ہے. مثال کے طور پر آپ نے سجدے کی فضیلت بتائی کہ ہر سجدہ آدمی کا درجہ بلند کرتا ہے. جتنے سجدے ہوں گے اتنے درجے بلند ہوں گے. اور بندہ اللہ کی رحمت سے سب سے زیادہ قریب چلنے کی حالت میں ہوگا. یہ تو سجدے کی فضیلت ہوئی. اور سجدہ کرنے کا طریقہ کیا بتایا تو فرمایا مجھے سجدہ کرنے کا طریقہ میرے اللہ نے یہ بتایا ہے کہ 7 اعضاء پر سجدہ کرو. یہ سجدہ کرنے کا طریقہ فیصلہ بتا رہے ہیں. مجھے میرے پروردگار نے حکم دیا ہے کہ 7 اعضاء پر سجدہ کرو. جب 7 اعضاء پر سجدہ ہوگا تو وہ سجدہ صحیح ہوگا, سجدے کی فضیلت ملے گی. اس لیے ہم فضائل کا ذکر کرتے ہیں بھائی عمل کے طریقے معلوم ہو جائیں تاکہ فضیلت معلوم ہو جائے. تو عمل کے طریقے بھی سیکھنا ہے. تو حضور فرماتے ہیں مجھے 7 اعضاء پر سجدہ کرنے کا حکم ہے. کہ 7 اعضاء کون سے کہ دونوں قدم زمین پر ٹکے, دونوں گھٹنے زمین پر ٹکے, 2 ہاتھ زمین پر ٹکے. یہ 6 ہو گئے. اور ایک چہرہ زمین پر ٹک جائے. یہ 7 اعضاء. یہ سجدہ کرنے کا طریقہ بتایا, یہ سجدہ کا مسئلہ بتایا اور یہ فضیلت بتائی کہ جب آدمی ایک سجدہ کرتا ہے تو ایک درجہ بلند ہوتا ہے اور اللہ کی رحمت سے زیادہ قریب زندگی کی حالت میں ہوتا ہے. اس کو فضائل مسائل کہتے ہیں. دین کو صحیح کرنے کے لیے فضائل جانیں گے تو شوق پیدا ہوگا اور مسائل جانیں گے تو طریقہ صحیح ہوگا. اس لیے کہتے ہیں کہ اللہ تعالیٰ کے لیے ہم اس کام کو سیکھیں, اس کے لیے وقت نکالیں تاکہ یہ نعمتیں ہم کو ملیں. কিতাবের মধ্যে এটা বৌদ্ধ নিয়ামত যে কিতাবের ভিতরে সংরক্ষিত আছে. কিতাবে না থাকতে এটা সংরক্ষিতই থাকতো না. আবার উস্তাদ ছাত্রদেরকে শেখায়, ছাত্ররা এরকম হাসিল করে, এটা একটা জিনিস. এমনিভাবে মহাদান বিশ্বাস করবো এরকম হাসিল করার এক তরিকাতে হলো উস্তাদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে, সবের কাছ থেকে এরকম হাসিল করা. আরেকটা হলো সোহবতে, আলেমদের সোহবতে এবং যারা জানে তাদের সোহবত থেকে এরকম হাসিল করা. মেরে মহাদান বিশ্বাস করবো এরকম সারা জিন্দগি এটা হাতের কোনো তরিকা আমার জানা থাকবে না, আমার এটা হাতের সহি হবে না. সব জিনিসের মধ্যে এরকম আছে. এই জন্য ভাই আমাকে দিন শিখতে হবে. আল্লাহ রাস্তা বের হয়ে দিন শিখার অনুভূতি আমার মধ্যে পয়দা করতে হবে. মানুষের সর্বহারতে তার যে হুকুম, সে হুকুম আল্লাহ তারা বলে দিচ্ছেন. এবং যখন মানুষ সর্বহারতের যে কোনো অবস্থায় থাকে সে অবস্থায় তারিখের যে দিন বা তারিখের যে হুকুম সে হুকুমকে পুরা করে. তোমার মতামত এটাই আমাদের হেলমের ভিতরের উদ্দেশ্য যে হেলমের দ্বারা আমি তরিকা হাসিল করি এবং এরকমভাবে তরিকা জানি. আর আমি ভিতরে নম্বর উদ্দেশ্য হলো আমি তার উপরে আমল করি. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এলম শিখাইতেন এবং তাদেরকে দেখে রেখে তাদেরকে এলম শিখাইতেন. তাদেরকে এলম শিখার জন্য বলতেন. হজের মৌসুমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার কাছ থেকে তোমরা হজ শিখে নাও, আগামী বছর হয়তো আমি হজে আসবো না, হজে থাকবো না. তো সাহাবায়ে কেরাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হজের মৌকাতে হজের এলমকে হাসিল করেছে. এমনিভাবে মেরে মহতারাম দোস্ত হুজুর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও পরবর্তী লোকদেরকে এলম শিখাইতেন. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের হুকুম আসছে, নামাজ পড়ছেন আর নামাজ পড়ে সাহাবাদেরকে বলছেন কথা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেরকম নামাজ পড়তে দেখছ এরকম তোমরা নামাজ পড়ো. তো নিজে
এই এলেম মোতাবেক আমল করে সাহাবাদেরকে শিখাইছেন। তো মেরে মহতরম দোস্ত, এলেম শিখার দ্বারা আসবে, সেখানে পরিবেশ সাহাবাদের জমানায় ছিল, একে অপরকে শিখাইতেন। এলমের দুটো দিক আছে, একটা হলো মাসলা মাসাইল, আরেকটা হলো ফজাইল। ফজাইলের দিকে ফজাইলের এলেম এটা মানুষ আমলের লাভ জানবে তো আমলের শখ আর আগ্রহ তার ভিতরে পয়দা হবে। আর যখন শখ আগ্রহ পয়দা হলো তখন মাসলা মাসাইল শিখবে, তরিকা শিখবে যে এই আমলটা কিভাবে করতে হয়। এই তরিকা শেখা এটা হলো মাসাইলের এলেম। তো মেরে মহতরম দোস্ত বুঝব, ফজাইলের এলেম আমাদের তবলিগের মধ্যে ফজাইলের এলেমের তালিম হয়, এটার উদ্দেশ্য এই নয় যে ভাই ফজাইলের এলেমই সম্পূর্ণ এলেম। তবে এখানে তো এই তালিমের হালকা দ্বারা আমার ভিতরে শখ আগ্রহ পয়দা হবে। এই একটা সেজদার কি মতলব, একটা সেজদার কি মতলব? যে মানুষ যখন একটা সেজদা করে আল্লাহকে, তো তার একটা মর্তবা বুলন্দ হয়, তার একটা মর্তবা বুলন্দ হয়, আর তার রহমত তার নিকটবর্তী হয়। তুমি এর মহতরম দোস্ত গুরু এমনি ভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা বলতেন, তরিকা বতাল দিচ্ছেন। হুজুর বলছেন, আমার আল্লাহ আমাকে 7 আঙ্গুল উপরে সেজদা করতে বলছে। 2 পা, পায়ের পাতা, 2 হাঁটু, 2 হাত এবং মাথা, কপাল, চেহারা মাটিতে লাগানো। বলে যে 7 আঙ্গুল উপরে সেজদা করতে বলছে। এটা মাসাই হবে, তরিকা হবে। আমি সেজদা কিভাবে করবো? আর সেজদার ফজিলত হলে একটা সেজদা করবে তো সে একটা মর্তবা তার বুলন্দ হবে এবং রহমত তার নিকটবর্তী হবে। তো মেরে মহতরম দোস্ত, এই দাওয়াত তবলিগের মানুষের মধ্যে উদ্দেশ্য এটাই যে আল্লাহ তাআলার ইতাআত আমাদের জিন্দগিতে আসে এবং এই ইতাআতের অনুভূতি আমাদের ভিতরে পয়দা হয়, আর আমরা ইলম হাসিল করি এবং এই ইলম মোতাবেক আমরা আমাদের সর্বাবস্থায় আল্লাহ তাআলার যে হুকুম, সেই হুকুমকে আমরা পুরা করি। इसलिए मेरे दोस्तों, हमारी जिंदगी की जिम्मेदारी है ये बातें हमारी जिंदगी में आवे। ईमान, इबादत और इबादत के सही तरीके से उसके फजाइल, इससे हम खुद भी जानने वाले बने और उम्मत में भी ये चीज आवे। क्योंकि आज इसकी तरफ ध्यान नहीं है, दीन के सीखने की तरफ, दीन को जिंदगी में लाने की तरफ। तो अल्लाह ताला ने इस मुसीबत से बचने के लिए हमको एक मेहनत दी है, एक अमल दिया है कि जिसकी वजह से जिंदगी का रुख अल्लाह की तरफ और आखिर तरफ हो जाता है। एक ऐसी मेहनत है कि अगर ये मेहनत जिंदगी में आती है तो अल्लाह की तरफ रुख हो जाता है, आखिरत से रुख हो जाता है, और ये सबसे बड़ी खैर है। और ये सारी बातें जो हम सुनते सुनाते हैं, इसके लाने का यही जरिया है कि इस काम के लिए अपनी फिक्रों को, अपने वक्त को फारिग करें। अगर इस्लाम के लिए हमारी फिक्र नहीं है या हमारे पास इसका वक्त नहीं है तो फिर महरूमी है। इस महरूमी से बचने के लिए मेरे दोस्तों ये तकाजा है कि इतनी बड़ी चीज है उसके हासिल करने के लिए, कि उसके हासिल करने के लिए अपने आप को फारिग करें। अल्लाह का हुक्म है कि इब्न आदम तफर्रग लिइबादती अमला व सबरत देना। ए आदम के बच्चे, मेरे काम के लिए फरागत हासिल कर, मेरे काम के लिए तैयार हो जा। मैं तेरे दिन को घनी करूंगा और तेरी जरूरतें पूरी करूंगा, और अगर तू मेरे काम के लिए फारिग नहीं होता तो मैं तेरी जिंदगी को मुख्तलिफ मशगूलियतों में फंसाऊंगा और तेरी जरूरतें पूरी नहीं होगी। ये 2 बातें बताई हैं। अल्लाह के काम के लिए फारिग होने पर मसाइल हल हो जाएंगे, जरूरतें पूरी हो जाएगी। हाँ, और अल्लाह के काम के लिए वक्त नहीं है तो मसाइल में जिंदगी उलझ जाएगी। ये आगाही भी दी है और फजीलत बताई है। इसलिए इस काम का तकाजा ये है कि अपने आप को इस काम के लिए फारिग करें। इसलिए इस काम के लिए वक्त मांगा जाता है कि अल्लाह ताला के इस काम को अपनी जिंदगी में लाने के लिए अपने आप को तैयार करें, ज्यादा से ज्यादा वक्त इस काम में लगाएं। कम से कम 4 महीने तो एक मरतबा लगे कि जिंदगी तरतीब से बने। हाँ,
ہاں یہ پہلی سیڑھی ہے کہ اپنے آپ کو اس کام کے لیے فارغ کریں اور اس کے لیے اپنے آپ کو تیار کریں. آپ حضرات سے جم کر کے یہ بات سنی ہے, اب یہ تقاضا ہے کہ آپ بتائیں کہ اس کے لیے کون کون تیار ہے. میرے محترم دوست بزرگوں, দুনিয়ার জিন্দগি এর জিম্মাদারি হলো এক হলো যে আমরা ঈমান মানাই এবং আল্লাহ রাসূলের ইতাআতকে বানাই, ইলম হাসিল করি যে আল্লাহর ইতাআত কিভাবে আমরা করব এবং ইলম মোতাবেক নিজেদের আমল বানাই. মেরে মহতরম দোস্ত, সব কিছু জরুরি, ফাজাইলের ইলমের জন্য জরুরি. আজ মানুষ দিন থেকে গাফিল হয়ে চলতেছে. তার উপরে যে দিন, তাকে যে দিন দেওয়া হলো এই দিন সম্পর্কে সে গাফিল হয়ে চলতেছে. সেই জন্য ভাই আমাদের এই মেহনতের মধ্যে ফাজাইলের তালিম করা হয় যাতে মানুষ দিন শেখার জন্য আগ্রহী হয়. এই ঈমান, ইতাআত, দিনের উপর চলা, দিন শিখা মেরে মহতরম রাসূলের জন্য সময় ফারিক করতে হয়. এই যে তবলিগের মধ্যে সময় লাগাই যে বলা হয়, এটা এই জন্যই ভাই যে আমি যখন ফারিক হব এই জন্য নিজের সময়কে ফারিক করব, তখন আমি এই সমস্ত জিনিসগুলি শিখতে পারবো. আর যতক্ষণ ফারিক হব না ততক্ষণ আমার মাহরুমই হবে, আমি বঞ্চিতই থেকে দেব. মেরে মহতরম আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমার জন্য তোমার সময় ফারিক করো, আমি তোমাদের সিনাকে ধনী করে দেব এবং তোমাদের প্রয়োজনকে মিটিয়ে দেব. মেরে মহতরম দোস্ত, যখন আমরা সময় ফারিক করবো তো আমাদের জরুরত আল্লাহ তাআলা পুরো করে দেবেন আর আমাদের অবস্থাকে আল্লাহ তাআলা ঠিক করে দেবেন. এই জন্য ফারিক হওয়া, আল্লাহর দিন শিখার জন্য ফারিক হওয়া. আমাদের যত অবস্থা আছে এই সমস্ত অবস্থাগুলি ঠিক করার এটি পদ্ধতি. যদি আমি আল্লাহর কাজের জন্য ফারিক হই তো আল্লাহ তাআলা আমার দিলকে ধনী করে দিলেন এবং আমার সমস্ত প্রয়োজনকে মিটিয়ে দিলেন. আবার সঙ্গে সঙ্গে এটাও বলছেন, দ্বিতীয় কথা, আরেকটা কথা হলো যে যদি তুমি আমার কাজের জন্য সময় ফারিক না করো তো তোমার প্রয়োজন মিটবে না আর তোমার ঝামেলাও কমবে না, তোমাকে তোমার ঝামেলার মধ্যে পেঁচাই দেবে, মানুষ তার ঝামেলার মধ্যে পেঁচাই দেবে. এরকম পেঁচাবে এখান থেকে ছুটতেও পারবে না, আর তোমার প্রয়োজনও মিটবে না. সেই জন্য মেরে মহতরম দোস্ত, আমরা যত রকম পরেশানির মধ্যে, যত হালতের মধ্যে আছি, সেইটার একমাত্র ঔষধই হলো, এটা থেকে উদ্ধার করার একটাই রাস্তা, সেটা হলো আমরা আল্লাহর দিনের জন্য, দিন শিক্ষার জন্য, নিজের জিন্দগিতে দিন আনবার জন্য সময় ফারিক করি. এই জন্যই তবলিগে শেষ কথা এটাই বলে যে ভাই এই দিনকে হাসিল করবার জন্য আমরা আমাদের সময় ফারিক করি. 4 মাসের জন্য সময় ফারিক করি. এক মেরে মহতরম দোস্ত বুঝব, যারা আমাদের আগে 4 মাস হয় নাই তারাও 4 মাসের জন্য সময় ফারিক করি. যারা আগে 4 মাস বেশি, প্রতি বছর আমরা 4 মাসের জন্য সময় ফারিক করবো, প্রতি বছর আমার 4 মাস লাগবে ইনশাআল্লাহ. উনি বলতেছেন ভাই আমরা হিম্মত করে আপনার জায়গায় যেখানে আসি আমরা আমাদের সময় বলি যে কে 4 মাসের জন্য যেতে চেয়ে আসি. এখন মাশাআল্লাহ বলেন 4 মাসের জন্য বলেন নেই, প্রত্যেক খিত্তায় বলেন খিত্তা সাথীরা নাম লেখেন. এখানে যারা আমরা সামনে আসি আমরাও বলি 4 মাসের জন্য কে চেয়ে আছে বলেন. মাশাআল্লাহ হিম্মত করেন, দাঁড়ান 4 মাসের জন্য. মাশাআল্লাহ নগদ 4 মাসের জন্য, ইজতিমা থেকে 4 মাসের জন্য আবার রাস্তা বেরিয়ে যাবে. আমি সময় ফারিক করব, আল্লাহ আমার প্রয়োজনকে পুরো করে দিবে, আল্লাহ আমার অবস্থাকে ঠিক করে দিবে. মাশাআল্লাহ বলেন ভাই, আল্লাহর দিনের জন্য, দিন শিখবার জন্য. হ্যাঁ আমি হিম্মত করি ভাই. মাশাআল্লাহ আজ ভাই শিক্ষার মধ্যে যারা আছে তারা নাম রাখেন ভাই. এখন উঠাউঠি করেন না, মেহরবানি করে যার শিক্ষায় নাম বলেন, নাম রাখেন. 4 মাসের জন্য নাম বলেন. যারা সামনে আসে আমরাও বলি বলেন. মাশাআল্লাহ বলেন ভাই, বলেন 4 মাসের জন্য বলেন ভাই. এখানে মেম্বারে কেউ নাই, দাঁড়াও ভাই, নাম লেখো. বলেন মাশাআল্লাহ হিম্মত করেন.